যে আমাদের নতুনদের ক্লাস শুরু হওয়ার কথা সোমবার থেকে, তাই তো? তো আজকে আমাদের যেহেতু পুরোনো গ্রুপের ক্লাস চলছিল, তার মধ্যে আমাদের যারা ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য জয়েন করেছিল, তাদের আজকে কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের ক্লাস ছিল। ঠিক আছে? তো এই জন্য আমি ভাবলাম যে তোমরা যেহেতু অনেকেই গ্রুপে জয়েন করে গেছো, তো তোমাদের একটা ক্লাসের অপরচুনিটি দেওয়া হোক। ঠিক আছে? যেহেতু আমরা পিএসসির গ্রুপে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি, হুম, তো এই জন্য হচ্ছে কি তোমরাও এই ক্লাসে তোমাদেরকে আমি গ্রুপে লিঙ্ক দিলাম। ঠিক আছে? তো তোমরা মানে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই। এরকম হঠাৎ করে তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদের রুটিন ধরেই ক্লাসটা হবে। ঠিক আছে? কিন্তু যেহেতু হচ্ছে কি আজকে আহ, বাকিদের ক্লাস চলছে, তো আমার মনে হলো যে তোমাদেরকেও ক্লাসে জয়েন করানো। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? চলো, তো আজকে আমরা মেনলি নতুন যে আমাদের ডাব্লিউবিএসএসসি যে তোমার নোটিফিকেশন জারি হয়েছে, ঠিক আছে, তো সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে যেহেতু 60 মার্কসের হচ্ছে কি তোমার এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে, তো আজকে একটা মানে ইজি লেভেলের একটা মডেল টেস্ট রাখা হয়েছে। ঠিক আছে? ইজি লেভেলের একটা মডেল টেস্ট। এবার এটা শুধুমাত্র যে এসএসসির জন্য তা নয়, যেহেতু দেখতে পাচ্ছ আমরা যেহেতু ডাব্লিউপিএসসি বা ইএমআরএস এর জন্য প্রিপারেশন করি, তো এই জন্য এখানে বাইল্যাঙ্গুয়াল ভার্সানে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? অর্থাৎ বাংলা ইংরেজি দুটো ভার্সানেই কোশ্চেনটা দেখতে পাচ্ছ। তো আহ, আজকে তাহলে আমরা সবাই মিলে, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার গুলো জাস্ট প্র্যাকটিস করব। ঠিক আছে? খুব বেসিক কোশ্চেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে কনসেপচুয়াল হয় এবং ইজি লেভেলের যে কোশ্চেন। আজকে হচ্ছে কি তোমার মডারেটর নয় বা হার্ড নয়, জাস্ট আমরা হচ্ছে কি যে একদম সিম্পল লেভেলের কোশ্চেন গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? সবাই বুঝতে পারছো, মানে শুনতে পাচ্ছো তো আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো তো হচ্ছে কি তোমরা চেষ্টা করো সবাই মানে অ্যান্সার গুলো হচ্ছে কি বলার জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে কি আমি অ্যান্সার গুলো হচ্ছে বলবো। ঠিক আছে? তবে অ্যান্সার গুলো হচ্ছে কি তোমরা যখন বলবে, তোমরা একজন মানে একবারই বলবে আর কি। ঠিক আছে? একবারই বলবে, মানে বারবার হচ্ছে বলতে যাবে না, তাহলে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর আজকে কোশ্চেন অ্যান্সার কি বললাম, একদম পুরো ইজি লেভেলে। হুম। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো যে হুইচ অফ দ্য ফলোইং which one is the primary acceptor of electrons in photosystem 2? অপশন photosystem 2 এর ক্ষেত্রে হচ্ছে কি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর নাম কে কে তার নাম কি? অপশন এ অপশন এ স্যার P680 মানে যেহেতু তোমাদেরকে আমি বলে রাখি, যেহেতু তোমরা জানো যে হ্যাঁ, যেহেতু হচ্ছে কি তোমরা বিগত কোশ্চেন পেপার দেখবে বা মাদ্রাসার কোশ্চেন পেপারও দেখবে, তো সেক্ষেত্রে হচ্ছে কি কোশ্চেনের লেভেলটা হচ্ছে খুব সোজা থাকে। তো এই জন্য যেহেতু প্রথম শুরুতেই আমরা একটু ইজি লেভেলের কোশ্চেন অ্যান্সার গুলো করবো আর কি। ঠিক আছে? তো এখানে তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? কি বলেছে তো? অপশন এ ভালো করে কোশ্চেন পড়ো। বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য প্রাইমারি acceptor of electrons in স্যার অপশন সি। photosystem 2? P700 হবে স্যার, প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন হবে। ও আচ্ছা স্যার, সি অপশন হবে স্যার, প্লাস্টোকুইনন। ও উত্তর বলেছেন প্লাস্টোকুইনন, সি হবে স্যার। ভালো করে দেখো তাহলে, এখানে তোমরা হচ্ছে কি অপশন এ কে 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 বলছিলে, এরকম উত্তর বললে তো হবে না বাবা, তাই না? যদিও তোমরা নতুন, ঠিক আছে, আমি বুঝলাম, তো তাই বলে তোমাদের কনসেপ্ট তো থাকবে। ফটোসিস্টেম 2টাকে আমরা অন্য নামে কি বলি? ফটোসিস্টেম 2টাকে আমরা এরকম বাজাচ্ছিস কেন বলতো? এই মিউট করে কথা বলবো। ফটোসিস্টেম 2টা হচ্ছে কি P680, তাই তো? এটাকে আমরা ফটোসিস্টেম 2 বলি। আর যেটা হচ্ছে কি P700টাকে আমরা কি বলি? PS1 আমরা বলি। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে কোশ্চেন বলেছে যে পিএস2 তে ইলেকট্রনের প্রাথমিক গ্রাহক কোনটি। ঠিক আছে? তো যারা যারা তোমরা অপশন সি বলছো, ঠিক আছে, প্লাস্টোকুইনন, একদম তারা সঠিক বলছো। ঠিক আছে? বাকিদের উত্তর কিন্তু সঠিক নয়। প্লাস্টোকুইনন, যদিও আমরা ফটো সিস্টেম যখন পড়বো তখন আমরা ফটোসিনথেসিস তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? আপাত দৃষ্টিতে তোমরা মনে রাখো যে তোমার পিএস2 তে যখন বা পিএস2 তে বা P680 তে উত্তেজিত হয়ে যখন ইলেকট্রন নির্গত হয়, সেটা প্লাস্টোকুইনন গ্রহণ করে। ঠিক আছে? মনে রাখবে, প্লাস্টোকুইনন গ্রহণ করে। তো এই জন্য এখানে বলছে প্রাইমারি অ্যাকসেপ্টার অফ ইলেকট্রনস। ঠিক আছে? বা প্রাথমিক গ্রাহক ইলেকট্রনের হচ্ছে তোমার পিএস2 থেকে কে নেবে? প্লাস্টোকুইনন। ঠিক আছে? এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে,
চলো আমরা 2 নম্বর কোশ্চেনে যাই, তাহলে সবাই বুঝতে পেরেছো? স্যার এখানে থিওফাইটিনটা এক্সাক্ট উত্তর হতো তো আমার মনে হচ্ছিল। মানে অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার অপশনের সাপেক্ষে আমাদের প্লাস টু কুইনন করতে হবে, ঠিক আছে? চলো এবারে দেখো, এবারে কোশ্চেন নাম্বার 2 বলেছে যে ইন হুইচ প্ল্যান্ট গ্রুপস ইন অপশন ডি। ডাবল ফার্টিলাইজেশন এক্সক্লুসিভলি ফাউন্ড। কোন অপশন ডি। উদ্ভিদ গোষ্ঠীতে হচ্ছে কি তোমার একচেটিয়া ভাবে অপশন ডি। দ্বৈত নিষেক দেখা অপশন যায়? ডি হবে। তাহলে এটা সবাই জানো। অ্যাঞ্জিওস্পার্ম হবে স্যার। একদম একদম, এটা তোমরা সবাই জানো, বিশেষ করে যারা বটানি নিয়ে অনার্স করেছো বা বটানি যারা মাস্টার্স করেছো তাদের ক্ষেত্রে তো খুবই ইজি একটি কোশ্চেন। তো সেক্ষেত্রে বাকি যারা আছে, তোমরা যারা জুলজি কিংবা ফিজিওলজি আছো বা তোমরা নিউট্রিশন আছো, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তো এখানে ডাবল ফার্টিলাইজেশনটা হচ্ছে কি আমরা যেটা বলে থাকি, উত্তর বলার পরে একটু মিউট করে দেবো, ঠিক আছে? এখনো কিছুজন আনমিউট করা আছে, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা একটু মিউট করে রাখবে, ঠিক আছে? ভিডিও আর অডিও, মানে আমাদের ক্লাসে ভিডিও অন করা লাগবে না, ঠিক আছে? যারা নতুন আছে তোমাদেরকে বলে দিচ্ছি, মানে তোমাদের ধরো আজকে একটা ক্লাস করলে, কালকে একটা ক্লাস করলে, সোমবার থেকে যখন তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তখন তার আগে তোমাদের একটা ট্রায়ালটা আছে, তোমরা পাস করে যাবে। তো এই ক্লাসগুলোতে তোমরা শিখে না যে তোমরা হচ্ছে ভিডিও অন রাখবে না, আর মিউট করে থাকবে, যখন কিছু বলবে বা কোনো উত্তর তোমার যখন জিজ্ঞাসা করা হবে তখন তোমরা আনমিউট করবে, ঠিক আছে? আদারওয়াইজ সবাই কিন্তু মিউট করেই থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা ট্রায়াল করে দেখে নিলাম যে বাকি সবাই যারা নতুন গ্রুপে জয়েন করেছে সবাই ঠিকঠাক করে হচ্ছে তোমরা জয়েন করে ক্লাস করতে পারছো কিনা, ঠিক আছে? তো এই জন্য আজকে সবাইকে আমি এন্ট্রি দিয়েছি। চলো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ, যারা দেখো তাদের বলে রাখি আমি, যে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক, এটা বেসিক্যালি আমরা এনজিওস্পার্মের ক্ষেত্রে দেখতে পাই। কারণ এটা তোমরা নিশ্চয়ই জানো যে ডাবল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে যখন দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট কার সাথে ফার্টিলাইজ করে, এগের সঙ্গে ফার্টিলাইজ করে, আর একটা মেল গ্যামেট কার সঙ্গে ফার্টিলাইজ করে, না পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করে। তাহলে এট এ টাইম, মানে একই সময়ে যেহেতু হচ্ছে কি একটা মেল গ্যামেট একটা এগের সঙ্গে আর একটা মেল গ্যামেট একটা পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করে, তো এই জন্য আমরা এটাকে ডাবল ফার্টিলাইজেশন বা কি বলি না দ্বিনিষেক বলি। এটা শুধুমাত্র আমরা এনজিওস্পার্ম বা গুপ্তবীজের ক্ষেত্রেই দেখতে পাই, ঠিক আছে? গুপ্তবীজের ক্ষেত্রেই আমরা দেখতে পাই। চলো কোশ্চেন নাম্বার 3 বলছে, দেখো ফ্ল্যাম সেল আর ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ গ্রুপ, অর্থাৎ ফ্ল্যাম সেল কোন প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য? অপশন ফ্ল্যাম ডি। সেল হেলমেন্টিস হবে স্যার। একদম একদম, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? যার মনে হচ্ছে যে কোশ্চেন সোজা, Option B. আমি আমি শুরুতেই বলে দিয়েছি যে আজকে কোশ্চেনটার যেহেতু হচ্ছে কি নতুন পুরাতন সবার জন্য করা হয়েছে, তো আমি এই জন্য হচ্ছে ইজি লেভেলে করেছি, ঠিক আছে? কারণ আমরা এর আগে যতগুলো মডেল টেস্ট করেছি তোমরা জানো যে মডারেট থেকে হাইও করেছি কিছু কিছু। তো আজকে কিন্তু তোমাদেরকে আমি শুরুতেই বলে দিলাম, আজকে পুরো বেসিক মানে কোশ্চেন করা হয়েছে, যাতে যারা ক্লাস শুরু করেনি তারাও যাতে উত্তর দিতে পারে আর কি, ঠিক আছে? বা তারা বুঝতে পারে যে আহ, কতটা তাদের পড়া আছে। যাই হোক, তাহলে এটা বুঝতে পারছো যে ফ্ল্যাম সেল হচ্ছে কি ধরনের সেল বলো দেখি। এটা একটা রেচন অঙ্গ, ঠিক আছে? বা এক্সক্রিয়েশনের জন্য সাহায্যকারী অঙ্গ, যেটা কিনা আমরা প্লাটিহেলমিনথিসের থেকে দেখতে পাই। তো বেসিক্যালি এই ফ্লেম সেল প্লাটিহেলমিনথিসের হচ্ছে কি তোমার রেচন ও জলসাম্য বজায় রাখে, ঠিক আছে? এটা কি করে রেচন আর হচ্ছে কি তোমার জলসাম্য, ঠিক আছে, জলসাম্য বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে? বজায় রাখতে সাহায্য করে, ওকে, মনে রাখবে, সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ হরমোন ইনডিউসেস বোল্টিং ইন রোসেট প্ল্যান্টস। বলছে দেখো যে রোসেট গাছপালায় বোল্টিং কার দ্বারা উদ্দীপিত হয়, ঠিক আছে? এবারে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছ, Option B. অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, বি স্যার, অপশন বি। জিব্রাডেলিন। তাহলে বাকিরা বলো, যারা নতুন আছো, যারা নতুন একজন স্যার জয়েন করেছো। কোশ্চেনটার মানে স্যার বুঝতে পারছি না, কি বলছেন মানে কি স্যার? আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আগে হচ্ছে কি যারা যারা বুঝতে পারছে মানে তারা হচ্ছে কি তোমার জেনে নিক, বাকি তারপর বলে দিচ্ছি। দেখো এটা তোমার হচ্ছে কি দেখবে বাচ্চা ছেলের কোশ্চেন, ঠিক আছে? এটা মাধ্যমিকেও এই কোশ্চেনটা থাকে, ঠিক আছে? তো এটা না বোঝার কিছু কারণ নেই, ঠিক আছে, যদি কেউ পড়ে থাকো। তো এটা মানে কি, রসেট গাছে হচ্ছে ডাঁটা লম্বা হওয়া বা বোল্টিং। ডাঁটা লম্বা লম্বা হওয়া মানে কি না স্টেম ইলংগেশন, স্টেম লেন্থ ইলংগেশন, ঠিক আছে? অর্থাৎ পর্বমধ্যগুলো হচ্ছে কি দৈর্ঘ্য যখন বেড়ে যায়, ঠিক আছে? তাহলে পর্বমধ্য যদি হচ্ছে কি তোমার বেড়ে যাওয়া মানে কি, যে দুটো হচ্ছে কি পর্বের মাঝখানে যে ডিস্টেন্সটা থাকে, যেটাকে আমরা ইন্টার নোড বলি, ঠিক আছে? নোডের দুটোর মাঝখানে সেটা হচ্ছে যখন ইলংগেশন হয়ে যাবে, তো উদ্দীপিত হয় মানে কি তোমার ইনডিউস হওয়া, স্টেম ইলংগেশনটা ইনডিউস হচ্ছে। তো এটা হচ্ছে তোমরা জানো যে জিববেরেলিন হচ্ছে এমন একটা হরমোন যেটা কি করে
না ইন্টারনোড ইলংগেশনে সাহায্য করে, অর্থাৎ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। ইন্টারনোড বা পর্ব মধ্য, ঠিক আছে, পর্ব মধ্য দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে উত্তর হয়ে যাবে কি জিবেরেলিন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 এর উত্তর হয়ে যাবে কি অপশন বি। স্যার রোসেট গাছপালা বলতে কি স্যার? এই যে বলে দিলাম রোসেট। বাবা, যে যদি হচ্ছে কি কোনো একটা বেঁটে গাছের বা একটা হচ্ছে কি যে গাছের হচ্ছে কি পর্বমধ্যগুলো দৈর্ঘ্যগুলো হচ্ছে কি মানে ছোট থাকে, মানে যাদের হচ্ছে পর্বমধ্যগুলো খুব কাছাকাছি থাকে পর্বগুলো, তো তাদের ক্ষেত্রে আমরা তাকে রোসেট প্ল্যান্ট বলি। সেই রোসেট প্ল্যান্টকে ইনডিউস করছে বোল্টিং এ, মানে রোসেট প্ল্যান্ট মানে হচ্ছে কি যার পর্বমধ্যগুলো ছোট ছিল সেগুলো লম্বা হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? রোসেট মানে যে সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে দুটো পর্বর মাঝখানে যে ডিস্টেন্সটা আছে কি কাছাকাছি, তাদেরকে আমরা রোসেট প্ল্যান্ট বলি। আর ইনডিউস হওয়া মানে এক্সাম্পলটা স্যার বাঁধাকপি হবে। এক্সাম্পলটা স্যার বাঁধাকপি। বাঁধাকপি হবে। তুমি হচ্ছে কি হ্যাঁ কেবেজের ক্ষেত্রে তুমি জানো যে কেবেজের ক্ষেত্রে তুমি যদি বাইরে থেকে জিব্রালিনকে স্প্রে করো তাহলে কেবেজ কি হয়, ওই যে তার নোড ইন্টারনোড গুলো দেখবে খুব ছোট হয়, তাই না, নোড গুলো কাছাকাছি থাকে, কিন্তু সেটা কি হয়ে যাবে তোমার লম্বা হয়ে যাবে, ঠিক আছে। যাহলে যে যে বলছিলে যে রোসেট বা আছে বোল্টিং, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, যে জিজ্ঞাসা করছিলে রোসেট ব্যাপারটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। একদম একদম ঠিক। চলো এবার দেখো, হুইচ সেল অর্গানেল ইজ কল্ড দ্য সুইসাইড ব্যাগ। অপশন বি। অপশন বি। লাইসোজোম অপশন বি। লাইসোজোম এটা তোমরা সবাই জানো, এটা বলার উপেক্ষা রাখে না, ঠিক আছে, জানো জানো। সমস্যা হয়ে গেছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? রেসপন্স করবে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে মানে সাডেনলি হচ্ছে কি ইলেকট্রিসিটি কাট হলো, তো আমি সঙ্গে সঙ্গে হচ্ছে কি তোমার অন্যভাবে জয়েন করলাম। স্যার আমি যাই হোক, ভাবলাম আমার কিছু প্রবলেম হলো। না না না, কিছু কারো কিছু প্রবলেম হয়নি, প্রবলেমটা আমার সাইড থেকে হয়েছে। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পার্সোনাল হটস্পট হচ্ছে কি জয়েন করে নিয়েছি। দেখো এবারে দেখো বলছে, দেখো যে হুইচ ওয়ান অ্যাক্টস এজ এ কানেক্টিং লিঙ্ক বিটুইন এনিলিডা এন্ড আর্থ্রোপোডা, অর্থাৎ এনিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে পেরিপেটাস হবে। সংযোগ রক্ষাকারী পেরিপেটাস। পেরিপেটাস। এই তো। তাহলে তোমরা হচ্ছে কি অনেকেই তাহলে পেরে যাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি, এখানে পেরিপেটাস হয়ে যাবে, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এনিলিডা এবং আর্থ্রোপোডার মাঝে যে কানেকটিভ লিঙ্কস বা সংযোগ রক্ষাকারী যে প্রাণী তার নাম হচ্ছে কি পেরিপেটাস, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 7। ইন হুইচ ফেজ অফ মাইটোসিস ডু ক্রোমোজোম, মেটাফেজ এটাও তোমরা মেটাফেজ সবাই জানো, এটা একদম ইজি লেভেলের কোশ্চেন, ঠিক আছে। এটা মেটাফেজ পেজে আমরা দেখতে পাই ক্রোমোজোম গুলো তোমার হচ্ছে কি সেলের মাঝখানে বা বিষুব রেখা যেটাকে আমরা বলি, বা ইকুয়েটার যেটাকে আমরা বলি, ইকুয়েটারে বা বিষুব রেখায় চলে আসে, ঠিক আছে। চলে দেখো নেক্সট। এবার বলছে ফাইকোবিলিনস আর ফাউন্ড ইন ডেস, অর্থাৎ ফাইকোবিলিন একটা রঞ্জক, তোমরা জানো এটা কোথায় পাওয়া যায়, গ্রিন এলগি, ব্রাউন এলগি, রেড এলগি নাকি ডায়াটমস। দেখি এরা কতজন বলতে পারে ফাইকোবিলিন। চলো এটা যে বলতে পারবে সে কিন্তু তোমার হচ্ছে কি পরীক্ষা পাস করতে পারবে। চলো বলো বলো কি বলো। বললেন স্যার বুঝতে পারলাম না। ফাইকোবিলিন কোথায় পাওয়া যায়? আমি বললাম যে পারবে সে হচ্ছে পরীক্ষায় পাস করতে পারবে। ব্রাউন অ্যালগি ব্রাউন অ্যালগি স্যার দেখো ফাইকোবিলিনসের দুটো ভাগ, আমি যদি নাম বলি তাহলে তখন বলতে পারবে। একটা হচ্ছে কি তোমার ফাইকোইরিথিন, আর হচ্ছে ফাইকোসায়ানিন। কার দেখা যায়? ফাইকোইরিথিন। রেড রেড অ্যালগি স্যার দেখো আমি বললাম না, আমি যদি বলে দিই তাহলে তোমরা অ্যান্সার বলতে পারবে। তাহলে ফাইকোবিলিনের দুটো হচ্ছে কি টাইপস, একটা হচ্ছে কি তোমার কি বললাম ফাইকোইরিথিন এবং আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ পরে ফোন করছি। দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানে হ্যাঁ এখানে তো তুমি রেড এখানে দেখতে পাচ্ছ যে কি যে তোমার হচ্ছে কি রেড এলগি হয়ে যাবে উচ্চ। যায় স্যার এটা। হ্যাঁ হ্যাঁ ব্লু গ্রিন অ্যালগিতে তো বেশিরভাগ হয়, এখানে তো অপশন দেওয়া নেই। না এখানে নেই, তাহলে আমাদের যেহেতু অপশনের সাপেক্ষে করতে হবে রেড এলগি। কি বললাম বুঝতে পারলে? কারণ রেড এলগি ক্ষেত্রে কি বললাম আমি লিখে দিচ্ছি এখানে, আমি লিখে দিচ্ছি ফাইকোসায়ানিনটা ব্লু আমি গ্রিন অ্যালগি ফাইকোএরিথ্রিনটা রেড অ্যালগিতে তাই তো হ্যাঁ তাহলে হচ্ছে কি এখানে ফাইকোইরিথ্রিন ফাইকোএরিথ্রিন আমি লিখে দিচ্ছি। আচ্ছা তোমরা যারা আছে ক্লাস করছো তোমাদেরকে বলে দিই
ঠিক আছে? তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে? যখন কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা হবে তোমরা খাতায় নোট ডাউন করে দেবে। যারা পুরনো স্টুডেন্ট তারা হচ্ছে কি করে জানি আমি, তারা তাদেরকে বলা আছে। আর যারা নতুন আছো তোমাদেরকে বলে দিলাম, যখন আমরা এমসিকিউ বা কোনো ক্লাস করব চুপচাপ করে হচ্ছে কি তোমার বসে না থেকে খাতা কলমে নোট ডাউন করবে কোনো কোনো পয়েন্ট গুলো, ঠিক আছে? চলো, এবার বলছে যে দ্য ইউনিট অফ দ্য ইভলিউশন, অর্থাৎ বলছে যে ইভলিউশনের একক কোনটি? ইউনিট অফ দ্য ইভলিউশন, ইভলিউশনের একক কোনটি বলো দেখি। আমি বলেছি যে চারটি ডিজি লেভেলের স্যার অপশন বি হবে। ইন্ডিভিজুয়াল। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। একজন বলছে ইন্ডিভিজুয়াল, নেক্সট আর কে বলবে? হ্যাঁ অপশন বি স্যার, বি। স্যার স্পিসিস। স্পিসিস স্যার, স্পিসিস হবে স্যার। দেখি কে বলতে পারে। Species. এটা যে বলতে পারবে সে হচ্ছে কি তোমার পরীক্ষায় পাস করবে। জিন হবে নাকি স্যার? জিন হবে স্যার। জিন জিন স্যার, জিন জিন হবে স্যার। জিন হবে স্যার। হবে স্যার, জিন জিনই হবে। মনে হচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম যে তোমরা যখন উত্তর বলবে একজন একবারই বলবে, ঠিক আছে? তো বারবার জিন হবে স্যার এরকম বললে বাকিদেরও সমস্যা হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রায় কতজন ক্লাস করছে। এখন ক্লাস করছে হচ্ছে কি তোমার 92 97, ঠিক আছে? তো ওতে স্যার বলছে- পপুলেশন। স্যার পপুলেশন হবে। এবার এত দীর্ঘ সময় পরে উত্তর সঠিক এসছে, ঠিক আছে? উত্তর হয়ে যাবে কি পপুলেশন। তাহলে বুঝতে পেরেছো, তোমাদেরকে এই ধরনের কোশ্চেন দিয়েই তোমাদেরকে ঠকিয়ে দেবে। তাহলে এই যে 60 নম্বরের পরীক্ষা হবে, তোমাদেরকে যে আমি টার্গেট রেখেছি 60-এ 60 পাবো, তার এই নমুনা। তোমরা উত্তর ভুল বলছো প্রথম থেকেই, তাহলে উত্তর কি হবে গো? এখানে পপুলেশন হবে, ইউনিট অফ দ্য ইভলিউশন, নট ইন দ্য জিন, নন ইন্ডিভিজুয়াল, নন স্পিসিস। এখানে আমরা দেখবো কি পপুলেশন লেভেলে ইভলিউশন ঘটে, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে কি তোমার হচ্ছে কি অপশন সি, ঠিক আছে? বিবর্তন সবসময় কি হয়, ইভলিউশন অ্যাক্ট অন দ্য পপুলেশন, নট ইন্ডিভিজুয়ালস অর নট জিন, ঠিক আছে? এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 10, বলছে হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন দ্য লার্জ ইন্টেস্টাইন বাই সিম্বায়োটিক। একদম, তোমরা জানো যে এই যে সিম্বায়োটিক যে ব্যাকটেরিয়াটা থাকে, যে ভিটামিন বি12 তৈরি করে, সেই সিম্বায়োটিক ব্যাকটেরিয়াটার নাম কি? এস্টেরিয়া কোলাই। ইকোলাই স্যার। এস্টেরিয়া কোলাই। ইকোলাই, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কি তোমার এখানে অপশন বি, ভিটামিন বি12। চলো, কোশ্চেন নাম্বার 11, এ জিন that suppresses the effect of another gene is called as? Epistatic. চলো চলো চলো, বাকিরা বলো। তাহলে এখানে কি হয়ে যাবে? একদম সঠিক, এপিস্টেটিক জিন, ঠিক আছে? তো এপিস্টেটিস তোমরা জানো যে এপিস্টেটিস ইজ আ নন এলিলিক ইন্টারেকশন, ঠিক আছে? কি বললাম? নন এলিলিক ইন্টারেকশন, এলিলিক ইন্টারেকশন। কি হয় না, এটা কিন্তু নন এলিলিক। যদি এলিলিক হতো তাহলে তো এটা ব্যতিক্রমী হতো না মেন্ডেলের, তাই না? এটা হচ্ছে কি তোমার নন এলিলিক ইন্টারেকশন। অর্থাৎ তোমরা জানো যে একটা ক্রোমোজোমের যখন সেম লোকাসে যারা জিনগুলো থাকে, ঠিক আছে, তারা কিন্তু হচ্ছে কি তোমার ইন্টারাকশন করে না, ঠিক আছে? তারা কি করে, তারা সেম যদি হতো, ক্যাপিটাল এ সবসময় স্মল এ কে ব্লক করে, বা ক্যাপিটাল পি সবসময় ধরো স্মল পি কে ব্লক করবে, কিন্তু এরকম ইন্টারাকশন হলে তখন সেটা হয়ে যাবে মেন্ডেলিয়ান ইন্টারাকশন। কিন্তু এখানে এপিস্টেটিসের ক্ষেত্রে কি হবে, তোমরা জানো যে একটা ক্যাপিটাল এলিল সে অন্য তোমার হচ্ছে কি এলিলিক কে কি করবে, সে ইন্টারাক্ট করবে, এই জন্য তাকে আমরা কি বলি, নন এলিলিক ইন্টারাকশন, ঠিক আছে? তো এপিস্টেটিসের ক্ষেত্রে কি হয়, একটা জিন আর একটা জিনকে সাপ্রেস করে, ঠিক আছে? অপশন এ। এবারে আমি ডিটেলসে তোমাদেরকে পড়াবো। তোমরা জানো যে এপিস্টেটিসকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করি, একটা ডমিনেন্ট এপিস্টেটিস, এটা রিসেসিভ এপিস্টেটিস, এটা তোমার ডুপ্লিকেটিং রিসেসিভ এপিস্টেটিস। ডমিনেন্ট এপিস্টেটিসের ক্ষেত্রে ফিনোটাইপ রেশিও কত হয়, কে বলতে পারবে? ডমিনেন্ট এপিস্টেটিসের ক্ষেত্রে ফিনোটাইপ রেশিও কত হয় বলতে পারবে কি? 9:3:4. এই 12:3:1। রিসেসিভ স্যার কি ক্ষেত্রে বললেন? হয় 1:2:1। ঠিক আছে? এটা রিসেসিভ এপিস্টেটিসের ক্ষেত্রে, এটা ডমিনেন্ট এপিস্টেটিসের ক্ষেত্রে, আর যেটা ডুপ্লিকেটিভ রিসেসিভ এপিস্টেটিস বা কমপ্লিমেন্টারি ফ্যাক্টর তার ক্ষেত্রে 9:7। যারা যারা বুঝতে পারছো না তারা, তোমরা ভয় পাওয়ার কিছু কারণ নেই, পড়িয়ে দিলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? যাই হোক, আমি জাস্ট সংক্ষেপে বলে দিলাম। স্যার প্রথম কোশ্চেনটা কি বললেন? এপিস্টেটিস রিসেসিভ না ডমিনেন্ট? এক মিনিট। 12:3:1টা ডমিনেন্ট এপিস্টেটিসের ফিনোটাইপ রেশিও, আর যেটা 9:3:4টা আছে কি তোমার রিসেসিভ এপিস্টেটিসের ক্ষেত্রে, 9:7টা আছে কি ডুপ্লিকেটিং রিসেসিভ এপিস্টেটিস বা কমপ্লিমেন্টারি ফ্যাক্টর, ঠিক আছে? এবার দেখো, এবার বলছে
exoskeleton in arthropods is made up of ক্যালসিয়াম কার্বনেট অপশন বি স্যার কাইটিন Option B, sir. Option ক্যালসিয়াম B. কার্বনেট কাইটিন option কাইটিন B. ওকে ওকে প্লিজ স্টপ। দেখো তাহলে এখানে কি হবে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাইটিন, তাই না? আর্থ্রোপোডার বহিঃকঙ্কাল তৈরি হয় কাইটিন দিয়ে, তাই না? কাইটিন হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো এবার বলছি ফার্স্ট, আচ্ছা এই কাইটিন আর কোথায় দেখা যায়? কাইটিন আর কোথায় দেখতে পাই আমরা? ছত্রাক স্যার ছত্রাক ফাঙ্গি ফাঙ্গি ফাঞ্জাই, ফাঙ্গি ঠিক আছে ফাঞ্জাই, সেলওয়াল ঠিক আছে সেলওয়ালে ফাঞ্জাইদের সেল। সেলওয়াল অফ ফাঙ্গি চলো এবার বলছে দেখো, এবার মিট করে দাও, দেখো উত্তর বলে তাহলে মিট করে দেবো সঙ্গে সঙ্গে, কারণ আওয়াজ আসছে। দেখো এবার বলছে ফার্স্ট টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস ওয়ার ডেস, প্রথম স্থলচর মেরুদণ্ডী প্রাণী কোনটি? অ্যামফিবিয়া, রেপ্টাইল, স্পিসিস নাকি অ্যাম্ফিবিয়া হবে, কারণ অ্যাম্ফিবিয়া লিভস অন বোথ ল্যান্ড এন্ড ওয়াটার। অ্যামফিবিয়ান? অ্যামফিবিয়ান ঠিক আছে, কারণ কি অন্য কিছু মনে হচ্ছে নাকি? কারণ কি অন্য কিছু মনে হচ্ছে? Sir, option তাহলে D. বলতে পারে অপশন ডি, না কে বলছে অপশন ডি? তোমার কি অপশন ডি মনে হচ্ছে কারণ? অ্যাম্ফিবিয়ান হবে, কারণ মানে ওটা তো বোথ ল্যান্ড এন্ড ওয়াটারে লিভ করে ওই অনেক জন্য। পরে পড়ছে ম্যানুয়াল স্যার, অনেক পরে। না, এটা বাবা অপশন এটাই হবে, ঠিক আছে? ফার্স্ট টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস মানে হচ্ছে কি তোমার অ্যামফিবিয়ানসই হবে, তারাই প্রথম এসেছে। কারণ আমরা যদি ইভলিউশন দেখি, তোমরা জানো ফিশেসের থেকে অ্যামফিবিয়ান, অ্যামফিবিয়ান থেকে রেপটাইল, রেপটাইল থেকে হচ্ছে কি তোমার বার্ডস, বার্ডস থেকে ম্যামেলস, ঠিক আছে? তো ওটাই হচ্ছে কি তোমার অ্যাকর্ডিং টু যদি ইভলিউশন প্রসেস আমরা দেখি, অ্যামফিবিয়ানস ইজ দ্য ফার্স্ট টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস। ওকে, বুঝতে পেরেছো তো? বোঝা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ তো প্রপারলি? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি যারা এখন নতুন আছো, মাঝে মাঝে নেটওয়ার্ক গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। ও মাঝে মাঝে গন্ডগোল হচ্ছে, ঠিক আছে আমি দেখছি, কেন আমি তাহলে কানেকশনটা চেঞ্জ করে নিই। আপনার নয়, আমারই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আপনার আছে, ঠিক তাহলে আমি আছে। আর কানেকশন চেঞ্জ করছি না, ঠিক আছে। চলো এবার বলছে দেখো, হুইচ ভেক্টর ইজ ইউজড ইন দ্য জিন থেরাপি ফর এডিএ ডেফিসিয়েন্সি? হুইচ ভেক্টর, কোন ভেক্টরটাকে আমরা রেট্রোভাইরাস। Retrovirus. এডিএ ঘাটতি রোগে কোন স্যার ভেক্টরটাকে আমরা এর ইউজ ফুল করি? ফর্মটা স্যার? এডিএ হচ্ছে কি তোমার পুরো নাম বলো, বাকি যারা ক্লাস করছো বলো। এডিএ, এডিএ যে ডিজিজটা তার নাম কি? অ্যাডনোসিন ডিএমাইনেজ একটা ছিল। হুম, অ্যাডনোসিন ডিএমাইনেজ। এডিনোসিন ডিএমাইনেস ডেফিসিয়েন্সি, একদম ঠিক বলে দিয়েছো, একদম শতদ্রুত একদম ঠিক বলেছে। তাহলে এটা পুরো নাম কি? এডিনোসিন ডিএমাইনেস, ডিএমাইনেস, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো, নাম দেখেই বুঝতে পারছো যে একটা এনজাইম। তাহলে এই এনজাইমের হচ্ছে ডেফিসিয়েন্সির জন্য যে জিন থেরাপি আমরা করি, তার জন্য যে ভেক্টরটাকে আমরা ইউজ করি, ঠিক আছে, তাকে আমরা কি বলি? উত্তর কি হবে এখানে? রেট্রোভাইরাস না প্লাজমিড না কোসবিড না ব্যাকটেরিওফাজ? তাহলে উত্তর কি হবে গো? এটা হচ্ছে রেট্রোফাজ হয়ে যাবে, ঠিক আছে? সরি, রেট্রোভাইরাস হয়ে যাবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? রেট্রোভাইরাস আর ইউজ টু এই যে ভেক্টর ইন দ্য জিন থেরাপি ফর এডিএ ডেফিসিয়েন্সি। এডিএ ফুল ফর্ম কি বললাম? এডিনোসিন ডিএমাইনেস। এবার যদি এটা যদি সিমটমস কি হবে, কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য সিমটমস অফ এডিএ ডেফিসিয়েন্সি? স্যার ওই কোনো ইমিউনো কোনো একটা কিছু হয়, মানে ইমিউনিটিটা ঠিক করে হয় না। ইমিউনো ডেফিসিয়েন্সি কথা বলছো? হ্যাঁ এসসিআইডি হয়। আমি মানে এটা বেসিক্যালি কি হবে তোমার, মানে নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে? ক্রনিক ডায়রিয়া হতে পারে, ঠিক আছে? স্কিন রেশেস হতে লিম্ফোসাইট পারে, ঠিক করে গঠিত ঠিক হয় আছে? না, টি হ্যাঁ, মানে লিম্ফোসাইট। এই যে বললাম তোমাদেরকে হচ্ছে নিউমোনিয়া হতে পারে, ব্লাড সেল তৈরি না হতে পারে, ক্রনিক ডায়রিয়া হতে পারে, বা তোমার কি বললাম স্কিনের পর রেশেস হচ্ছে কি তোমার হতে পারে, ফেটিক হতে পারে, ঠিক আছে? ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে, গ্রোথ হচ্ছে কি স্টান্টেড হয়ে যেতে পারে। এই সমস্ত হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি সিমটমস গুলো আমরা দেখতে পাবো। যাই হোক, স্যার এবারে বলছে এসসিআইডি তো এসসিআইডি বলে তো ওগুলোকে। এসসিআইডি বলে, একদম ঠিক বলেছো, এসসিআইডি, ঠিক আছে? এডিএ এসসিআইডি আমরা বলে থাকি। চলো এবার দেখো, চলো নেক্সট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন বলছে যে হুইচ ফাইলাম হ্যাজ দ্য সিউডোসিলাম? কোন ফাইলাম নেমাটোডা। নেমাটোডা। নেমাটোডা হবে Option C. তাহলে এটা তোমরা সবাই জানো যে অ্যাসিলোমেট তাহলে হচ্ছে কি তোমার প্লাটিহেলমিনথিস পর্যন্ত, নিমাটোডার ক্ষেত্রে আমরা সিউডোসিলাম দেখতে পাই, আর এনিডা থেকে শুরু করে একদম পুরো কোডাটা পর্যন্ত তারা সবাই হচ্ছে সিলোমেট। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? আমি কি বলছি তোমরা ধরতে পারছো তো? যে প্লাটিহেলমিনথিস পর্যন্ত অ্যাসিলোমেট, নিমাটোডা হচ্ছে তোমার সিউডোসিলামেট, এনিডা থেকে বাকি যারা রয়েছে সবাই হচ্ছে সিলোমেট, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 16, which enzyme is secreted by the stomach for protein digestion? এটা তো তোমরা সবাই পারবে। পেপসিন। ডাইজেশনের জন্য যে পেপসিন। সূচকটা পেপসিন হবে। তাহলে কি হবে এটা? পেপসিন নাম্বার পেপসিন পেপসিন, ঠিক আছে, পেপসিন, ঠিক আছে, পেপসিন। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দ্য মেন ফটোসিনথেটিক পিগমেন্ট ইজ ড্যাশ। প্রধান হচ্ছে কি সালোকসংশ্লেষক ক্লোরোফিল এ। কারোর কি ক্লোরোফিল বি মনে হচ্ছে? একদম মনে হয় না ক্লোরোফিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোরোফিল সবার হচ্ছে এ, সবারই মনে হচ্ছে, তাহলে সবাই যেটা মনে করছে সেটাই উত্তর, ঠিক আছে। ক্লোরোফিল এ ইজ দ্য মেজর ফটোসিনথেটিক পিগমেন্ট বা মেন বা প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট। ওয়াটার পোটেনশিয়াল অফ পিওর ওয়াটার, ঠিক আছে, পিওর ওয়াটার জিরো হবে, অপশন বি, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি, ঠিক আছে। তাহলে কারোর কি অন্য কিছু অপশন মনে হচ্ছে নাকি? তাহলে তাহলে যদি হচ্ছে কি তোমাকে বলে যে কোন একটা সলিউশনের কোন একটা ওয়াটারে, ঠিক আছে, যদি কোন একটা ওয়াটারে কোনো মানে ইমপিওর ওয়াটার হয়, ইমপিওর মানে তার সঙ্গে যদি কোনো কিছু মিশে থাকে, তাহলে ওয়াটার পোটেনশিয়াল জিরো হবে না প্লাসে আসবে নাকি মাইনাসে আসবে? কি হবে? মাইনাস হবে। ঠিক তো, প্লাস আসবে না মাইনাস আসবে? মাইনাস আসবে স্যার। জিরো হয় তাহলে মাইনাসেই আসবে। একদম প্লাস হবে না তো? এটা স্যার ক্লিয়ার করে দিন স্যার। ও আচ্ছা, দেখো যেখানে পিওর ওয়াটারের ক্ষেত্রে শুধু কি থাকবে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস থাকবে, তো সেখানে তার মান যদি জিরো হয়, দিস ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু, তাই না? এবারে তার সঙ্গে যদি কোনো ইমপিউরিটি থাকে তাহলে তার পোটেনশিয়াল কি হবে? ডিক্রিজ করবে, তাহলে সেক্ষেত্রে মাইনাসে তখন রান করবে, তাই না? পোটেনশিয়াল হচ্ছে কি তোমার মাইনাসে চলে আসবে, হাইয়েস্ট ভ্যালু যেহেতু হচ্ছে কি জিরো। বুঝতে পেরেছো তো? আমি এই জন্য তোমাদেরকে এটা বারবার হচ্ছে কি জিজ্ঞাসা করছিলাম এই কারণে, যাতে তোমরা কোনোদিন না ভুলো, ঠিক আছে। সবসময় পিওর ওয়াটারের ক্ষেত্রে জিরো হয়। হবে না তো স্যার? হ্যাঁ, কি বলছো? বলছি এর মান তাহলে প্লাস কোনো সময় হবে না তখন? না, কোনো সময় প্লাস হবে না, কারণ যেহেতু হচ্ছে হাইয়েস্ট ভ্যালু বলে দিয়েছে পিওর ওয়াটারের ক্ষেত্রে জিরো, ঠিক আছে, সবসময় জন্য মাইনাসে আসবে, ঠিক আছে। কারণ ধরো তোমাকে ডাইরেক্ট কোশ্চেন নাও দিতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে, যেমন আমি তোমাদেরকে ঘোরাচ্ছিলাম, তাই না, ডাউট করাচ্ছিলাম, তো সেরকম তোমাকে সত্যি ডাউট ঘুরিয়ে দিয়ে কোনো একটা কোশ্চেন দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই কনসেপ্টটা থাকতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নতুন যারা আছে বুঝতে পারছো? পোটেনশিয়াল মানে কি? ওয়াটার পোটেনশিয়াল মানে হচ্ছে কি এর বাংলা মানে হচ্ছে কি তোমার জল বিভব, ঠিক আছে, জল বিভব, ঠিক আছে, জল বিভব। এটা আমরা যখন হচ্ছে কি আমরা যখন থিওরি করবো না, ফিজিওলজির ফার্স্ট চ্যাপ্টারতেই আমরা পড়বো, ঠিক আছে, ওয়াটার পোটেনশিয়াল, তারপর হচ্ছে কি তোমার সলিড পোটেনশিয়াল, অভিস্রবণ চাপ, ঠিক আছে, অসমোসিস, ডিপ্লাজমোলাইসিস, প্লাজমোলাইসিস, ঠিক আছে। তো আপাতত তোমরা জেনে রাখো, এটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল মানে জল বিভব, বিশুদ্ধ জলের ক্ষেত্রে জিরো হয়, ইমপিউরিটি থাকলে তাহলে সেটা মাইনাসে হবে। বাকি এর ডেফিনেশন থিওরিটিক্যাল ক্লাস যখন হবে তখন সেখানে আমি বলে দেবো। স্যার পোটেনশিয়াল মানে তো সে চার্জ কে বোঝাচ্ছে। পোটেনশিয়াল মানে বিভব বাবা, বিভব, ওয়াটার পোটেনশিয়াল বিভব, ঠিক আছে, নট চার্জ। চলো এবার বলছি লিম্ফ ইজ ফর্মড ফ্রম ড্যাশ। লসিকা তৈরি হয় কোথা থেকে? ব্লাড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টেস্টাইনাল ফ্লুইড, ব্লাড নাকি সেরিব্রাল ফ্লুইড? ইন্টারস্টিশিয়াল বলো বলো। বি অপশন বি হবে। অপশন বি হবে। কনফার্ম? অপশন সি হবে না তো? অপশন সি হবে না তো? তাহলে অপশন বি চাই হবে, ঠিক আছে। চলো তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইন্টেস্টাইনাল ফ্লুইড থেকেই আমাদের কি হয়? লিম্ফ বা লসিকা তৈরি হয়, ঠিক আছে, নট প্লাজমা, নট ব্লাড, নট সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড, ইন্টেস্টাইনাল ফ্লুইড থেকেই লসিকা তৈরি হবে। চলো কোশ্চেন নাম্বার 20, হুইচ ইজ দ্য মোড অফ দ্য নিউট্রিশন অফ ফাঙ্গাই? দেখো তাহলে যদি দেখো তাহলে এখানে যদি 100 জয়ী হতো তাহলে হতো 100 জয়ী। স্যাপ্রোফাইটিক মানে মৃত পোষা গলার পুষ্টিকর জন্মায়, এবং এর যে মেজর টাইপ যদি আবার দিয়ে দিত যদি, ঠিক আছে, যদি তোমাদের কনফিউশন করার জন্য যে হেটারোট্রপিক, স্যাপ্রোফাইটিক 100 জয়ী, ঠিক আছে, 100 জয়ী। দেখো ব্যাপারটা ভালো করে শুনে না, ধরো তোমাকে এই ধরনের অপশন নাও দিতে পারে, ঠিক আছে। আমি তোমাদেরকে জাস্ট সিম্পলি ওয়েতে কোশ্চেন দিয়ে দিয়েছি, এবারে তোমাকে দিয়ে দিল যে এরকম 3টে অপশন দিয়ে দিল যে স্যাপ্রোফাইটিক,
তোমার হচ্ছে হেটারোট্রপিক কমা এক্সোজয়িক। আবার একটা দিয়ে দিল যে হেটারোফাইটিক হেটারোট্রপিক স্যাপ্রোফাইটিক হোলোজয়িক। ঠিক আছে, এরকম তোমাকে কনফিউশন করে দিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন তোমাকে মনে রাখতে হবে যে এই যে অপশনটা, যে হেটারোট্রপিক স্যাপ্রোফাইটিক এক্সোজয়িক। হেটারোট্রপিক মানে তোমরা জানো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। স্যাপ্রোফাইটিক মানে কি, যারা মৃত পচা গলা জিনিস। বস্তুর উপর জন্মায়, সেখান থেকে যারা পুষ্টিকে শোষণ করে। আর যারা হচ্ছে এক্সোজয়িক মানে যে সমস্ত হচ্ছে কি তোমার অর্গানিজমস দে ক্যান সিক্রেট দেয়ার ডাইজেস্টিভ এনজাইম ইন দ্য এনভায়রনমেন্ট and digest the outer food particles and just get the nutrient part from this environment। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, এক্সোজয়িক। আর যখন আমাদের ক্ষেত্রে আমরা হোলোজয়িক, তোমরা জানো আমরা পুরো ফুড সাবস্টেন্সটাকে কনজিউম করি। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যাওয়ার সময় ডাইজেস্টিভ যে সমস্ত জুসগুলো রয়েছে তার সঙ্গে মিশ্রণ ঘটে, যে তাকে ডাইজেস্ট করে তারপর সেখান থেকে আমরা নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব করি। কিন্তু যারা এক্সোজয়িক মোড অফ নিউট্রিশন দেখায় তারা কি করে না, তারা শুধুমাত্র হচ্ছে কি ডাইজেস্টিভ এনজাইমটাকে বাইরে নির্যাসটাকে বাইরে বার করে দেয়, দিয়ে সেখানে ডাইজেশন করার পরে শুধুমাত্র নিউট্রিয়েন্টটাকে তারা আপটেক করে। ঠিক আছে, এটাই হচ্ছে কি বেসিক ডিফারেন্স বিটুইন দ্য হোলোজয়িক এন্ড দ্য এক্সোজয়িক মোড অফ নিউট্রিশন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রোক্যারিওটিক সেল? কোনটাকে আমরা প্রোক্যারিওটিক সেল? অপশন সি ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়া স্যার। এই এমিবা না তো? এমিবা? অ্যামিবা তো ইউক্যারিওটিক। প্রোটিস্টাতে পড়ছে। তাই ইউক্যারিওটিক কি বলছো তোমরা? ব্যাকটেরিয়া বলছো 100% ব্যাকটেরিয়া হবে ব্যাকটেরিয়া স্যার উত্তরটা। সি তো প্যারামিসিয়াম না তো? না স্যার বাকিগুলো না স্যার ব্যাকটেরিয়া হবে গুলো প্রোটিস্ট। তাহলে তোমাদের থিওরির সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভাইভাটাও হয়ে যাচ্ছে, তাই না? কারণ ভাইভাতে 20 নাম্বার আছে, তো এই জন্য আগে থেকে তোমাদের উপরে প্র্যাকটিস করে দিচ্ছি। ঠিক আছে, কারণ তোমাকে এরকম ডাউট করাবে পরীক্ষায়। তোমার বলবে যে যে হচ্ছে কি তোমার তোমাকে তুমি ধরো বললে যে ব্যাকটেরিয়া, তোমাকে বললে যে এমিবা। ঠিক আছে, তাহলে সেই জন্য যেহেতু 20 নাম্বার ভাইবা, তো এই জন্য আগে থেকে একটু তোমাদেরকে ঝালাই করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে বলবে উত্তরটা এইভাবেই বলবে যে স্যার এমিবা বিলংস টু দ্য প্রোটিস্টা। ঠিক আছে, কিংডম অফ দ্য প্রোটিস্টা, but bacteria in the belongs to the monera. According to 5 kingdom classification, we can classify whole organisms in the hemisphere in the 5 kingdom: monera, protista, fungi, plantae, animalia. And bacterium is the belongs to the monera, and the amoeba belongs to the protista. So protista is the unicellular eukaryotic cell. They cannot the prokaryotes. Okay, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি। বুঝতে পারছো সবাই? আমি একটু স্পিডে বলছি কারণ আমাদেরকে আরো অনেক কোশ্চেন বুঝতে পারছি। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ব্যাকটেরিয়া আর কি? ব্যাকটেরিয়া তোমার হচ্ছে আর্কিয়া, এরা হচ্ছে কি তোমার মনেরার মধ্যে পড়ে। ঠিক আছে, মনেরার মধ্যে পড়ে। আর বাকি যে অপশন গুলো রয়েছে, এই যে তোমার এমিবা, প্যারামেসিয়াম এবং ইউগ্লিনা, এরা হচ্ছে তোমার প্রোটিস্টার মধ্যে পড়ে। ঠিক আছে, প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটিস্টা। চলো দেখো নেক্সট। চলো এবার বলছে দা এনিম্যাল অক্টোপাস বিলংস টু হুইচ ফাইলাম? অক্টোপাস হচ্ছে কি কোন পর্বের? আর্থ্রোপোডা। মোলাস্কা স্যার। মোলাস্কা হবে। one time you people say multiple times, not multiple times, একবারে বলতে বলতে। ঠিক আছে, মোলাস্কা। মোলাস্কা 100%। তাহলে উত্তর হয়ে যাবে এখানে মোলাস্কা, নট আর্থ্রোপোডস, নট ডিকান্ডালস, নট এনিলিডা। ঠিক আছে, মোলাস্কা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, তো এখানে অক্টোপাস বিলংস টু দ্য মোলাস্কা। চলো নেক্সট। মাইটোকন্ড্রিয়া আর অ্যাবসেন্ট ইন দিস। প্রোক্যারিওটিক সেল। তাহলে বুঝতেই পারছো এখানে যেহেতু ফাঙ্গাল, এনিমেল এবং প্ল্যান্ট সেল বলেছে, তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে থাকবে না। কারণ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে তোমরা ক্লাসিফিকেশন মানে তাদের ডেফিনেশনে পড়েছো যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস তো থাকেই না, তার পাশাপাশি পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। তো এটা একদম পুরো মানে বেসিক কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, আমি বলেছি হ্যাঁ, বলো বলো বলো। বলছিলাম স্যার এই ফাঙ্গাল সেলে কি মাইটোকন্ড্রিয়া কি পাওয়া যায়? ফাঙ্গাল সেলের মাইটোকন্ড্রিয়া কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে, ওরা তো হচ্ছে কি তোমার ইউক্যারিওটস, তাদের মাইটোকন্ড্রিয়া থাকার দেখা যায়। চলো দেখো নেক্সট। আচ্ছা আচ্ছা, 98 এর কি অ্যাবাভ হয়ে যাচ্ছে? দেখো দেখি, যদি 100 হয়ে যায় তাহলে বুঝবো যে আমাকে তাহলে আবার নতুন কিছু ব্যবস্থা করতে হবে। 94, 95 এরকম ম্যাক্সিমাম, 93 এরকম ম্যাক্সিমাম আসছে। তাহলে না হলে আমাকে দুটো লিঙ্ক দিতে হবে, আর দুটো লিঙ্ক হচ্ছে একসাথে শেয়ার করতে হবে, তাই না? দেখছি কি করা যায়। আপাতত আমাদের প্রায়
স্যার একটু ডিস্টার্ব হচ্ছে স্যার। কে ডিস্টার্ব করছে? কে তোমাকে ডিস্টার্ব করছে? এই স্নেহাত পারভিন বাবা, তুমি মিউট করে রাখো, আমি করে দিচ্ছি। এবার ডিস্টার্ব হচ্ছে প্রদীপ না শুভম? না স্যার ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট। যারা নতুন আছো বাবা একটু রেসপন্স করো, তোমরা বুঝতে পারছো তো? ক্লাস বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যারা ডাউটে ছিলে যে ক্লাস কেমন হবে, ঠিক আছে, তোমরা ক্লাস করতে পারছো তো? অনেকে প্রশ্ন করছিলেন না যে স্যার ক্লাস ঠিকঠাক করে হবে তো? ক্লাস করতে পারছো তো ঠিকঠাক করে? এইভাবেই হচ্ছে কি তোমাদের ক্লাস চলবে, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে 9:30 থেকে, ঠিক আছে, এইভাবেই চলবে, ঠিক আছে। তো ওটাই হচ্ছে কি তোমরা বি পজিটিভ, ঠিক আছে, যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে গ্রুপে, ঠিক একইভাবেই তোমরা ক্লাসগুলোকে চালিয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24, হুইচ টিস্যু ইজ ক্যাম্বিয়াম রেসপন্সিবল? হবে। ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম হবে। হবে স্যার। তাহলে এটা ক্যাম্বিয়াম হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে গাছের যে গৌণ বৃদ্ধি, ঠিক আছে, অর্থাৎ ইনক্রিজ ইন দ্য ডায়ামিটার নট ইন দ্য লেন্থ, তো এই যে সেকেন্ডারি গ্রোথ হয় সেটাকে, তার জন্য দায়ী কে? ক্যাম্বিয়াম। আচ্ছা ক্যাম্বিয়াম কি ধরনের টিস্যু? ক্যাম্বিয়াম কি ধরনের টিস্যু? পার্মানেন্ট টিস্যু। গৌণ ভাজক কলা। সেকেন্ডারি টিস্যু। সেকেন্ডারি টিস্যু। গৌণ ভেদক কলা একদম। সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেমেটিক মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে, সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। চলো দেখো নেক্সট। আচ্ছা ক্যাম্বিয়ামের টাইপ বলতে পারবে কত প্রকার টাইপ হয় ক্যাম্বিয়াম? ফ্যাসিকুলার আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর কিছু নয় না? আর কিছু হয় না? ক্যাম্বিয়াম, 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 ফিলেম, ফিলোজেন। প্রোক্যাম্বিয়াম, অ্যাক্সেসরি ক্যাম্বিয়াম, উইল ক্যাম্বিয়াম। এই তো অ্যাক্সেসরি ক্যাম্বিয়াম রয়েছে, কোর ক্যাম্বিয়াম রয়েছে, ভাস্কুলার ক্যাম্বিয়াম রয়েছে, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম রয়েছে, ঠিক আছে। আমরা অ্যানাটমিতে পড়বো, ঠিক আছে, প্ল্যান অ্যানাটমি যখন আমরা পড়বো টাইপস গুলো নিয়ে আমরা আলোচনা করবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, the embryonic layer that gives rise to the neuron Ectoderm, sir. system is this? একটোডার্ম। মেসোডাম নয় কেন? মেসোডাম নয় তো? মেসোডামে স্যার ব্লাড তৈরি না, না, হয়। মেসোডার্ম না। তাহলে এটা উত্তর হয়ে যাবে কি? একদম সঠিক তোমরা বলেছো, একদম সঠিক, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাক্টোডাম, ঠিক আছে। অ্যাক্টোডাম থেকে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র গঠিত হয়, ঠিক আছে। তো অপশন এ হয়ে যাবে। তাহলে মেসোডাম থেকে কি তৈরি হয়? কানেকটিভ টিস্যু যেগুলো তৈরি হয়, ঠিক আছে। কি তৈরি হয়? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে তোমার ব্লাড লিম্স, ঠিক আছে, কার্টিলেজ, বোন, এগুলো সব তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ হার্ট মেসোডম। হ্যাঁ এন্ডোডাম থেকে হচ্ছে এন্ডোডাম থেকে তোমার হচ্ছে কি যে সমস্ত আমাদের ইন্টারনাল যে সমস্ত অর্গান, ঠিক আছে, যেমন হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি লাংস, কিডনি, তারপর হচ্ছে ব্রেন, তারপর হচ্ছে তোমার হার্ট, এই সমস্ত জিনিসগুলো তৈরি হবে, ঠিক আছে। না এবার হার্টটা বলছি মেসোডার্ম। না, হার্ট আছে মেসোডামে চলে আসবে কারণ সেটা কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে। তোমার হচ্ছে কি যে সমস্ত তোমার স্প্লিন, ঠিক আছে, মানে ইন্টারনাল যে সমস্ত অর্গানগুলো সেগুলো হচ্ছে কি তোমার endoderm। স্যার পৌষ্টিতন্ত্র তো হতে পারে এন্ডোডাম থেকে? হ্যাঁ মানে পৌষ্টিতন্ত্র হচ্ছে হবে, কিন্তু তার যে পৌষ্টিক যে মানে ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে লেয়ার গুলো, এপিথেলিয়াল গুলো, সেগুলো আবার হচ্ছে তোমার অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়, ঠিক আছে। চলো এবার বলছি বোন মেরো রেড ব্লাড সেল ফরমেশন। রেড বোন মেরো ইজ দ্য সাইট অফ দিস ব্লাড সেল ফরমেশন। ব্লাড সেল ফর্মেশন, ঠিক আছে, ব্লাড সেল ফর্মেশনের জন্য দায়ী। চলো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 27, বলছে দ্য অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন ডিপেন্ডস অন দিস, সলিড কনসেন্ট্রেশন নাকি হচ্ছে কি তোমার ভলিউম, পিএইচ, টেম্পারেচার অনলি। অর্থাৎ বলছে দেখো যে সলিড কনসেন্ট্রেশন। সলিউট কনসেন্ট্রেশন। এই স্যার অসমোটিক প্রেসার মানে অভিশ্রবণ চাপ, ঠিক আছে, অভিশ্রবণ চাপ। অভিশ্রবণ চাপটা হচ্ছে কি তোমার কিসের উপর ডিপেন্ড, সলিউশনের কি মানে তোমার হচ্ছে কি কিসের উপর নির্ভর করে? সলিড কনসেন্ট্রেশনের উপরে নাকি বলেছে যে পিএইচ এর উপরে নাকি ভলিউমের উপরে নাকি টেম্পারেচার অনুযায়ী? সলিড কনসেন্ট্রেশন। কি হবে স্যার? সলিড কনসেন্ট্রেশন। এটাই হবে। আচ্ছা যারা 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 হচ্ছে কি বলেছিলেন যে স্যার আমাদের তো হচ্ছে কি তোমার বাংলা আমরা বলেই হচ্ছে কি আপনি জয়েন করেছিলেন, তাই না? আপনি তো এখানে ইংলিশে বলছেন, অনেকের মনে হচ্ছে তো রাগ হচ্ছে তো আমার করে, কারো কারো রাগ হচ্ছে তো, মনে হচ্ছে না? এটা যে দ্রবণের ঘনত্ব, আমি বাংলা বলে দিচ্ছি, ঠিক আছে, দ্রবণের ঘনত্ব, ঠিক আছে।
আজকে যেহেতু তোমাদের বললাম আজকে তোমাদের বোনাস ক্লাস, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি এখানে বাংলাগুলো নেই। তো বোনাস ক্লাসে তোমরা বুঝতেই পারছো যে এই যে ক্লাসটা হচ্ছে কাদের জন্য বলে দেখি। হ্যাঁ, আজকে হচ্ছে তোমার WBPSC এমআরএস, ঠিক আছে, তার সাথে তোমাদেরকে এসএসসির জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি যদি মানে না বুঝতে পারো আমাকে বলবে, ঠিক আছে? কারণ আমাদের বায়োলজিক্যাল টার্মের ক্ষেত্রে সবসময় হচ্ছে কি এক্সাক্ট মানেগুলো হচ্ছে কি মানে পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমি অপশনগুলোর আজকে মানে করিনি, ঠিক আছে? মানে অপশনগুলো হচ্ছে কি তোমার বাংলা দিইনি আমি, নাহলে আমি দিই, ঠিক আছে? তো তোমরা ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে? যারা হচ্ছে কি তোমরা বাংলা বলেই হচ্ছে কি তোমরা জয়েন করেছিলে, ঠিক আছে, তোমাদের বাংলাতেই দেওয়া হবে, ঠিক আছে? বুঝতে পারছো যারা নতুন আছো? যারা নতুন আছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুভম, তুমিও নতুন দলে পড়ে যাচ্ছ? শুভম, হ্যাঁ স্যার বলুন। তুমিও নতুন দলে নাম লিখেছো? না স্যার, কেন বললাম? না, তুমিও রেসপন্স করলে না, এই জন্য বললাম আর কি। তুমি তো অনেক দিনে পুরনো স্টুডেন্ট। স্যার এসএলএসটি তে আমরা সবাই আচ্ছা। নতুন এখন। আচ্ছা, সেলেস্টি ঠিক স্যার আছে। নতুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার ফার্স্ট টাইম হলো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বলছে যে হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোটস ডরমেন্সি? কোনটা দেখো ডরমেন্সি থেকে প্রমোট ডি 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 অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসেসিক অ্যাবসেসিক অ্যাসিড। জিবারেলিন নয় তো? কি বলছেন? বলছি জিবারেলিন নয় তো? না না জিব্রেলিনটা না। জিবরেলিন জিবারেলিন কি কাজ করে? ফুল ফোটাতে সাহায্য করে। সিড ডরমেন্সি সুপ্ত দশা ভঙ্গ করে। বীজের সুপ্ত অবস্থা। ব্রেক করে অ্যাবসিসিক অ্যাসিড। ইয়েস, এইটাই আমি তোমাদের কাছে শুনতে চাইছিলাম যে জিবারেলিন হচ্ছে কি তোমার সিড ডরমেন্সিটাকে ব্রেকডাউন করে, ঠিক আছে? সিড ডরমেন্সিটা মানে সিড জার্মিনেশনে সাহায্য করে। সিড জার্মিনেশনে সাহায্য করে মানে এটাকে আমরা বলতে পারি যে সিড ডরমেন্সিটাকে হচ্ছে কি তোমার ব্রেকডাউন করে। আর এখানে যেহেতু ডরমেন্সিটাকে প্রমোট করছে, ঠিক আছে, তাহলে উত্তরে যাবে কি? উত্তর কি হয়ে যাবে তাহলে? এটা অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসেসিক ঠিক আছে, অ্যাসিড। FCC আছে। ঠিক আছে, যারা নতুন আছো বাবা এই উত্তরগুলো বুঝতে পারছো তো? আগে জানতে তো তোমরা, না জানতে না? এই ধরনের হ্যাঁ কোশ্চেন স্যার, করবে। জানতাম। তোমাকে হ্যাঁ, দেখো, স্যার। তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে এমন কিছু কোশ্চেন সেট হবে এই ধরনের কনফিউজিং, মানে ধরো তোমরা দেখবে যে ডরমেন্সি, ও ডরমেন্সি চলো জিবারলে, কিন্তু তোমাকে হচ্ছে কি বুঝতে হবে যে এখানে বলছে যে ডরমেন্সিটাকে বৃদ্ধি করছে বা প্রমোট করছে, তাহলে তোমাকে উত্তর করতে হবে কি? FCC গেছি। মাথা ঠান্ডা করে তোমাকে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে? আর যদি তুমি ভেবে আসো যে ডরমেন্সি চলো জিবারেল লাগিয়ে দিই, ব্যাস তুমি ভেবে এলে যে সবকিছু ঠিকঠাক করে এসছো, যখন উত্তর মিলাবে দেখা গেল হচ্ছে নেগেটিভ মার্কে চলে যাচ্ছে। হ্যাঁ বলো, ভূমিকা বলো। স্যার ডরমেন্সিটা মানে কি স্যার? মানে সুপ্ত অবস্থা থাকবে তো? তুমি তো হচ্ছে কি মানে মাছ নৌকায় হচ্ছে কি তোমার কি বলে মাছ সমুদ্রের তৈরি ডুবে যাওয়ার মতন পরিস্থিতি। এতদিন হচ্ছে কি পড়াশোনা করলে যে লাস্টে হচ্ছে ডরমেন্সি মানে বুঝতে পারছো না? ডরমেন্সি মানে হচ্ছে কি তোমার আমি উত্তর ভেবেছিলাম জিব্বারেলিন, তারপরে তো ওই জন্য বুঝলাম না। ডরমেন্সি মানে সুপ্ত দশা, ঠিক আছে? সুপ্ত দশা, ডরমেন্সি মানে সুপ্ত দশা। তো সুপ্ত দশাটাকে প্রমোট করছে মানে যাতে সে সুপ্ত দশাতে থাকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি তোমার প্রমোট করে হচ্ছে কি তোমার FCC গেছে। তার সুপ্ত দশাটাকে ব্রেকডাউন করে কে? জিবেরেলিন। তোমরা জানো যখন আমরা জিবেরেলিন ট্রিটমেন্ট করি তখন বিটা অ্যামাইলেজ এনজাইমটা কি করে এটিপি সিনথেসিস করে ভূমিকে হচ্ছে কি তোমার এটিপি দেবে, তো যার কারণে হচ্ছে কি সেটা জার্মিনেট করে যাবে, ঠিক আছে? যাই হোক, সেটা আলাদা কনসেপ্ট করে আমরা ডিসকাস করব। চলো, এবার বলছে দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য প্রোটিন ইজ এটা হচ্ছে কি কোনো কোশ্চেনই হলো না, এটা কিন্তু পুরো পার্টি কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা নিয়ে আমরা ডিসকাস করছি না, এটা তোমরা জানো সবাই। চলো, এবার বলছি ম্যালেরিয়া প্যারাসাইট হিউম্যান কমপ্লিট সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনডেক্স, এটা তোমাকে দিতে পারে, এটা দিতে পারে, এটা কিন্তু হিউম্যান। তো বলছে যে ম্যালেরিয়ার প্যারাসাইট যেটা সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় করে, ঠিক আছে? ফিমেল লিভার মসকিটো স্প্লিন কোথায় করে? মসকিউটো হবে স্যার। না মসকিউটো। কোশ্চেন রিপিট করবেন। মানে এইটুকু আমি বুঝতে পারলাম যে হচ্ছে প্রথম উত্তর বলছে তাকে ছুঁয়ে হচ্ছে বাকিরা বলছে, কারণ হিউম্যান একদিন ভুল বলে দিল আর তোমরা হচ্ছে ভুল বলে দিলে। এখানে বলেছে সেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় হয়। তোমরা জানো যখন হচ্ছে কি তোমার যে গেমেট কন্ডিশন তৈরি হওয়ার পরে ওটা চলে যাচ্ছে কোথায়? তোমার মসকিউটোর মধ্যে চলে যাচ্ছে, তাহলে সেখানে ফার্টিলাইজ করে, তাই না? তো সেক্ষেত্রে অপশন সি মশার জন্য নয়। মশার মধ্যে হচ্ছে কি স্পোরোজয়েড দশা তৈরি হবে, সেটা আছে ইনফেক্টেড হবে আমাদের মানুষের শরীরে। তাহলে যারা একদম যারা মসকিউটো বলে পড়ে বলছো, আচ্ছা তোমাদের পিএসসি তো আমি পড়িয়েছি বাবা, পড়িয়ে নি? প্লাজমোডিয়ামের হচ্ছে তোমার লাইফ সাইকেল পড়ানো হয়েছে,
ডায়াগ্রাম দেখিয়ে হ্যাঁ পড়ানো হয়েছে, তার সত্ত্বেও তোমরা হিউম্যান, জুলজি ক্লাসে হয়েছে স্যার। ওটা তাহলে ভুল তোমরা করে বলে ফেলেছি, মসকিউটাই হবে। তাহলে তোমরা হিউম্যান কি করে বলছো বাবা? মসকিউটো বলে দিয়েছিলেন। তাহলে হচ্ছে কি হবে, এখানে মুশকিল হবে। এটাকে আমরা কোশ্চেনও প্র্যাকটিস করেছি, আমরা ডিসকাসও করেছি, তাও তোমরা হচ্ছে ভুল বলছো। ঠিক আছে, চলো দেখো নেক্সট। মানুষ মাত্র ভুল হয়। চলো দেখো নেক্সট বলছে, দেখো কোশ্চেন নাম্বার 31, মিউসিস 1 ইজ অলসো কল্ড এস। কি হবে এটা? রিডাকটিভ ডিভিশন। তাহলে মিউসিস 1 এর ক্ষেত্রে রিডাকশন ডিভিশন। ঠিক আছে, রিডাকশন ডিভিশন। এখানে কি হয় তোমরা জানো যে হোমোলোগাস যে ক্রোমোজোম গুলো সেপারেট হয়, কি হয়? হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন করে, ক্রোমোজোম সেপারেশন করে, সেপারেশন করে। ঠিক আছে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন হচ্ছে মানে যদি একটা ডিপ্লয়েড সেল, তাহলে সেখান থেকে হোমোলোগাস ক্রোমোজোম ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ইন দ্য মিউসিস সেল ডিভিশন দ্য হোমোলোগাস ক্রোমোজোমস আর সেপারেট, দ্যাটস হোয়াই উই কল দ্য রিডাকশন ডিভিশন। ঠিক আছে, এটাকে আমরা হ্রাস বিভাজন বলি, যেহেতু যে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাচ্ছে। এটা যেমন মাতৃক সেটা অপত্যকোষ। চলো এবার বলছি, দ্য আর্থস মোস্ট প্রিমিটিভ ভার্টিব্রেটস আর ডেস। হ্যাঁ বলো। সাইক্লোস্টোমাটা। এই দাদা কে এটা কি বলছিল, কে এটা কি বলছিল বলো, কি বলছিলে? বলছি স্যার মিওসিস ডিভিশনকে তো মিওটিক ডিভিশনও বলা হয়। মিওটিক ডিভিশন হচ্ছে মিওসিস ডিভিশন, আর মাইটোটিক ডিভিশন বা মাইটোসিস ডিভিশন। একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। চলো এবার বলছি, এই যে দেখো দ্য আর্থস মোস্ট প্রিমিটিভ হচ্ছে কি, মোস্ট প্রিমিটিভ ভার্টিব্রেটস আর ডেস। পৃথিবীর প্রাচীনতম মেরুদণ্ডী প্রাণী কোনটি? অপশন ডি। তাহলে কি হবে গো? অপশন ডি সাইক্লোস্টোম। সবাই বলো। সাইক্লোস্টোমাটা। স্যার সাইক্লোস্টমি হবে। সাইক্লোস্টোম হবে। দেখো সাইক্লোস্টোম, ঠিক আছে, সাইক্লোস্টোম হচ্ছে সঠিক উত্তর। তোমরা জানো যে এই যে সাইক্লোস্টোম এর আন্ডারে তোমরা জানো যে জোলেস ফিশ লাইক ল্যাম্প্রেস আর হেড ফিশ আর দ্য মোস্ট প্রিমিটিভ হচ্ছে কি তোমার ভার্টিব্রেটস, তাই না? এর মধ্যে তো তোমাদেরকে উত্তর যদি তোমাদেরকে বলে দিত যে জোলেস মানে কি গো, জোলেস মানে হচ্ছে কি তোমার যেটাকে আমরা বাংলায় বলি হ্যাঁ একনাথা। আর নেথোস্টোমাটা। এটা উদাহরণ কি গো? জোলেসের ফিশের মানে একনাথার একটা উদাহরণ হচ্ছে ল্যাম্প্রে। ল্যাম্প্রে এবং হ্যাগফিশ। আর হ্যাগফিশের উদাহরণ কি হবে গো? হ্যাগফিশ পেট্রোমাইজন। হ্যাঁ পেট্রোমাইজন, ঠিকই বলেছো, হ্যাগফিশ। এরা হচ্ছে কি তোমার, তাহলে দেখো এই শোনো যদি সাইক্লোস্টোম না দিয়ে যদি তোমাদের হচ্ছে কি জোলেস হচ্ছে কি ল্যাম্প্রে আর হ্যাগফিশ দিয়ে দেয়, তাহলে সেখানে তোমরা উত্তর করে দেবে। ঠিক আছে, বাকি যারা নতুন আছে বলে দিতে যাবো। তাহলে ল্যাম্প্রে আর হচ্ছে হ্যাগফিশ, ঠিক আছে, এরা হচ্ছে তোমার জোলেসের ক্ষেত্রে পড়ছে। ঠিক আছে, এরা হচ্ছে তোমার প্রিমিটিভ হচ্ছে কি তোমার ভার্টিব্রেটস যদি সাইক্লোস্টোম না দেয়। ঠিক আছে, সাইক্লোস্টোম কাকে বলে জানো তো? সাইক্লোস্টোম মুখটা সার্কেল টাইপের, সাকার আছে। সার্কুলার। মুখটা সার্কুলার। ঠিক আছে, সাইক্লোস্টোম। চলো এবার দেখো বলছি, হুইচ ওয়ান ইজ দ্য নন মোটাইল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন দ্য ফাঞ্জাই। ঠিক আছে, বলছে যে ফাঞ্জাইয়ের ক্ষেত্রে নন মোটাইল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার কোনটি? ঠিক আছে, ছত্রাকের কোনটি অচল প্রজননীয় গঠন? অপশন বি। অপশন বি হবে স্যার, বি। অচল বলছি, অপশন বি। এবার না বলতে পারলে আমি লজ্জা পেতাম, কারণ তোমরা হচ্ছে কি আমি জানি যারা তোমরা প্রায় হচ্ছে কি 2 বছর ধরে পড়ছো আমার কাছে, তাই তো? এই আবার জুস ফোর কে বললে? নতুন না পুরাতন গো? কে বললে জুস ফোর? স্যার নতুন স্যার। আরে জুস ফোর মানে চলো রে, আরে চলো রে, এটা একটু বলে, এটা বললে হচ্ছে কি তোমার লাইফ সায়েন্সই লজ্জা পেয়ে যাবে, তাই না? এখানে বলেছে নন মোটাইল, জুস ফোর মানে চলোরেন মানে হচ্ছে মোটাইল হয়ে যাবে, মোটাইল মানে চলোরেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি এই ধরনের উত্তর কি বলে না বাবা, ঠিক আছে, একটু বি কেয়ারফুল। দেখো তাহলে এখানে হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে কি, এগুলো সবগুলো ডিসকাস করে দিন না। এগুলো তো বলে দিচ্ছি তো, যে এখানে উত্তর হয়ে যাবে তোমার হচ্ছে কি এসকোস্পোর। ঠিক আছে, যেটা হচ্ছে এসকোমাইসিটিস শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে আমরা এসকোস্পোর দেখতে পাই। ঠিক আছে, এসকাস বলে একটা স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে এসকোস্পোর গুলো তৈরি হয়। এটা বেসিক্যালি হচ্ছে কি তোমার এসকোবোলাস, নাম শুনেছো? এসকোবোলাস হচ্ছে এটা গোবরের উপর হয়, আমরা কোপ্রোফিলাস ফাঙ্গিও বলি। ঠিক আছে, কোপ্রোফিলাস, যেহেতু এরা হচ্ছে কি তোমার কাউডাং, অর্থাৎ যারা হচ্ছে কি তোমার ওই শাকাশি প্রাণী হচ্ছে কি বিষ্ঠা বা যেটাকে আমরা ডাং বলি, তারপর জন্মাই বলে এটাকে আমরা কোপ্রোফিগাস বলি।
আর এরা হচ্ছে তোমার অ্যাস্কোমাইসিটিস শ্রেণীভুক্ত ছত্রাক। তো এদের ক্ষেত্রে যে এসকাস তৈরি হয়, সেই এসকাসের মধ্যে এসকোস্পোর তৈরি হয়। এরা হচ্ছে কি তোমার কি হয়, অচেলোটেমি, নন মোটাইল, কারণ এসকাসের মধ্যে থাকছে। এই এসকাস হচ্ছে কি যখন হচ্ছে কি তোমার বাস্ট আউট হয়, তখন এরা লিবারেট হয়ে গিয়ে তোমার হচ্ছে কি এরা তোমার হচ্ছে কি বায়ুর মাধ্যমে হচ্ছে কি তারা ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে এখানে অ্যাস্কোস্পোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে তোমার কি হয়। বাকি তোমরা দেখতে পাচ্ছ স্পার্ম বা প্লানোস্পোর বা জুস্পোর, এগুলো তো সবাই হচ্ছে কি তোমরা জানো যে মোটাইল হয়, ঠিক আছে, মোটাইল হয়, এরা হচ্ছে চলমান, ঠিক আছে। তো এখানে প্লানোস্পোরটা স্যার একবার বলে দিন স্যার। প্লানোস্পোর আর হচ্ছে অ্যাপ্লানোস্পোর, মানে যদি আমরা হচ্ছে কি এই যে মোটাইলের উপর মানে যদি হচ্ছে কি ফ্লাজেলার উপর ভিত্তি করে আমরা ভাগ করি, যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে প্লানোস্পোর মানে যাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ফ্লাজেলা থাকবে, যারা মুভ করতে পারবে। অ্যাপ্লানোস্পোর হচ্ছে যারা মুভ করতে পারবে না। এর উপর ভিত্তি করে দুটো আমরা ভাগ করি, ঠিক আছে, প্লানোস্পোর এবং অ্যাপ্লানোস্পোর। আর স্পাম তো তোমরা জানো, আর জুস্পোর তো বললাম চলোরেনি, আর এসকোস্পোর বললাম কি যে এসকোমাইসিটিস শ্রেণীভূত ছত্রাকের ক্ষেত্রে এসকাসের মধ্যে যে স্পোর তৈরি হয় এটাকে এসকোস্পোর। আচ্ছা আচ্ছা, এটা তোমাকে বলে দিই আমাকে যে এসকোস্পোর ইজ এ asexual spore or কি তোমার যে সেক্সুয়াল স্পোর। asexual spore Asexual spore. সেক্সুয়াল স্পোর, সেক্সুয়াল স্যার, না আরে স্যার সেক্সুয়াল, সেক্সুয়াল Asexual spore. আরে এসকোস্পোর সেক্সুয়াল না asexual? হ্যাঁ সেক্সুয়াল, স্যার সেক্সুয়াল, সেক্সুয়াল। মানে সত্যি তোমাদের হচ্ছে কি মানে কি বলবো আর কি, মানে আমি বলে দিচ্ছি যে হচ্ছে কি তাও তোমরা বলতে পারছো না, তাই না? আমি তো বলে দিলাম এখন। Asexual না। spore হবে স্যার, হুম asexual spore হবে স্পোরটা। সেক্সুয়াল স্পোর। সেক্সুয়াল স্যার। সেক্সুয়াল কিভাবে হবে স্যার? অ্যাসেক্সুয়াল তো হবে। সেক্সুয়াল Asexual স্পোর হবে। হবে স্যার। সেক্সুয়াল কি করে হবে? আরে অ্যাসেক্সুয়াল বাট Asexual, বিহেভ sir, লাইক asexual. সেক্সুয়াল। asexual spore. আমি শোনো 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 শোনো, বারবার হচ্ছে কি একই উত্তর বারবার ভুল বুঝে যাচ্ছে। আরে যে বেসিডিও স্পোর, এসকোস্পোর, এগুলো তো তোমার হচ্ছে কি তোমার সেক্সুয়াল স্পোর বাবা। এগুলো কবে থেকে নন সেক্সুয়াল হয়ে গেল আমি জানি না। এই যে বললাম যে এসকাস তৈরি করছে, এটাতে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, তার মধ্যে হচ্ছে কি তোমার এসকাস তৈরি করার পরে তার মধ্যে হচ্ছে কি এসকোস্পোর তৈরি হচ্ছে, তাই না? তাহলে এসকোমাইসিডিসের ক্ষেত্রে হচ্ছে এসকোস প্রথমে হচ্ছে ফুড বডিটা তৈরি করে এসকোকার। শুনে না ভালো করে, ওই যারা উত্তর বলছে তোমরা কি সব বোটানি না অন্য কোনো সাবজেক্টে? যদি বোটানি হও তাহলে কিন্তু প্রচুর গাল খাবে, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে কি বলে দিচ্ছি, দেখো তো এসকোমাইসিডিসের ক্ষেত্রে যে ফুড বডিটা তৈরি করে সেটাকে আমরা কি বলি? এসকো কার বলছি, ঠিক আছে, এসকো কার। আমি এখানে কিন্তু অনেকগুলো কিছু ইনফরমেশন দিয়েছি, তোমরা কিন্তু নোট ডাউন করেছো। কপ্রোফিলাস ফাঙ্গি বা তোমার হচ্ছে কি এসকোবোলাস, এগুলো সব লিখবে খাতায়, ঠিক আছে। তাহলে এসকো কার হচ্ছে এটা হচ্ছে ফুড বডি, ফ্রুটিং বডি, ফ্রুটিং বডি। তো এই ফ্রুটিং বডির ক্ষেত্রে এসকোস কার্ভ তৈরি করছে, তার মধ্যে কি হয় এসকাস ফরমেশন করে। এসকাসের মধ্যে হচ্ছে কি এসকোস্পোর তৈরি করে, এসকো স্পোর তৈরি করে। তো এটা তো হচ্ছে কি তোমার সেক্সুয়াল স্পোর, সেক্সুয়াল রিপ্রোডাকশনে সাহায্য করে, ঠিক আছে। তোমরা বারবার হচ্ছে কি আসেক্সুয়াল স্পোর তৈরি বলছো কেন? তাহলে ফুটিং বডি হচ্ছে এসকো কার্ভ, তার মধ্যে হচ্ছে কি তৈরি করে কি না এসকাস, এসকাসের মধ্যে হচ্ছে কি এসকোস্পোর তৈরি করে। কি বললাম বুঝতে পারবে? তাহলে একটা এসকাসের মধ্যে কটা এসকোস্পোর থাকে বলতে পারবে? যারা বোটানি আছে বলে দিন। আটটা, আটটা স্যার, আটটা। একটা এসকাসের মধ্যে কটা এসকোস্পোর থাকে গো? 8টা। 8 এসকোস্পোর। হ্যাঁ, এসকোস্পোর। তাহলে এতগুলো আমি ইনফরমেশন বললাম, 4 এসকোস্পোর 8। ঠিক আছে। হ্যাঁ, তো আমি এতগুলো ইনফরমেশন বললাম। যারা নতুন পুরাতন তোমরা সবাই কিন্তু নোট ডাউন করছো তো? নোট ডাউন করছো? নোট ডাউন করছো না নোট ডাউন করছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটি ঠিক আছে, এসকাস চলো। ক্ষেত্রে 8টি এসকোস্পোর থাকে, তাই তো? একদম একদম, চলো। এবার দেখো দ্য সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোমস অকার্স ইন ডেস। আমি এখনই একটু আগেই বলেছি এটা। হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন অ্যানাফেজ অফ মাইটোসিস। কি হবে গো? অ্যানাফেজ অফ মাইটোসিস। একটু আগেই তো বলে দিলাম বাবা। প্রোফেজ 1 অফ মিওসিস, প্রোফেজ 1 অফ মিওসিস। প্রফেজ ওয়ানে বাবা ক্রোমোজোম নাম্বার Anaphase 1 of meiosis. অ্যানাফেজ অফ মিওসিস। অ্যানাফেজ ওয়ান অফ মিওসিস, এটা মাদ্রাসায় এসেছিল এই কোশ্চেনটা এরকম ধরনের। দেখো তোমাদের আমি বলে দিছি, শোনো। মিওসিসকে আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। মিওসিসকে হচ্ছে কি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা আছে মিওসিস 1, একটা আছে মিওসিস 2। এবারে মিওসিস 1 এর ক্ষেত্রে 4টা ভাগ থাকবে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1 এর হচ্ছে কি 5টা ভাগ হবে, লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস। তো সেক্ষেত্রে তোমরা জানো এই প্রথম যেটা হচ্ছে কি প্রোফেজ 1 এ, যে তোমরা প্রোফেজ 1 বললে ওখানে ক্রোমোজোম নাম্বার সেপারেট হয় না,
ওখানে কি হয় না তোমার রিকম্বিনেশন ঘটে, মানে ক্রসিং ওভার ঘটে, সাইনাপসিস ঘটে। ঠিক আছে, তো সেখানে হচ্ছে কি ক্রোমোজোম নাম্বার গুলো মিক্সিং হয়। তারপর মেটাফেজ মাঝখানে থাকবে, অ্যানাফেজেই হচ্ছে কি তোমার হোমোলোগাস ক্রোমোজোম গুলো দুটো থাকবে। ঠিক আছে, তার আগে হচ্ছে কি তোমার এগুলোতে তোমার মিওসিস মানে তো তার ক্রোমোজোম নাম্বার গুলো হচ্ছে কি যে বলেছিলাম কি যে এখানে হচ্ছে কি তোমার রিকম্বিনেশন ঘটবে। তো সেক্ষেত্রে এখানে উত্তর হয়ে যাবে অ্যানাফেজ 1 অফ দ্য মিওসিস। সবাই বুঝতে পারলে যারা নতুন আছো? বুঝতে পারলে যে স্যার মেটাফেজে তো ইকুয়েটর লাইনে থাকবে, হ্যাঁ মেটাফেজে তো ইকুয়েটর লাইনে থাকবে, আর এনাফেজে এটা আলাদা দুদিকে চলে যাবে, সেপারেট তাই হয়, তো? আলাদা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যানাফেজিও মুভমেন্ট দেখা যায়, অ্যানাফেজিও চলো। বুঝতে পেরেছো? বোঝা গেল? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি তাহলে, তাই তো? এবার বলছে মেমেলিয়ান ওভাম ইজ ডেস। বলছে মেমেলিয়ান ওভাম মানে স্তন্যপায়ী প্রাণীর ডিম্বাণু কেমন? মাইক্রোবিয়াল। আলেসিতাল হবে। অ্যালেসিথিয়াল। স্যার। অপশন সি। মানে ইয়োগ বা কুসুমটা কম থাকে না, ইয়োগ বা হচ্ছে কি তোমার কুসুম যেটাকে আমরা বলি, তাই না? ওটা হচ্ছে কি খুব অল্প পরিমাণ থাকে, অল্প পরিমাণ থাকে। তো যেহেতু মেমেলিয়ানের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কি আমরা শীতাল বলবো আমরা। এবং আর আর সাব টাইপসে আমরা কি বলি? কি বলছেন আমরা স্যার? কি বলি? মানে এই যে আমাদের যে ওভামের যে সাব মেথোলেসিথাল। কি হয়? শোনা যাচ্ছে? স্যার আবার বলুন স্যার। এটা স্যার একটু বলে দেন, ডিসকাস করে দেন। না, আমি বলছি যে মেমেলেস এর ক্ষেত্রে যে ওভাম সেটা হচ্ছে কি আমরা অ্যালেসিথাল বলছি। ঠিক আছে, এছাড়া হচ্ছে কি তাকে আমরা কি বলি, আরো আরো হচ্ছে কি অনেকগুলো আমরা ভাগ করি বলি না, তাই না? সেই ভাগগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করছি। স্যার জানা নেই। স্যার সেন্টারের দিকে কিছু থাকে একটা, আর একটা কি দুটো ভাগ আছে, আর পেরিফেরির দিকে একটা, সেন্টারের দিকে এরকম কিছু একটা। একটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল। সেটা ইনসেক্টের ক্ষেত্রে দেখা যাবে, সেটা ইনসেক্টের ক্ষেত্রে। টেরিলেসিথাল মানে প্রান্তের দিকে থাকে, যেন ডিমের পিছনে হাত মুরগি। যাই হোক, সেটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি হচ্ছে কি তোমাদের বলতে হতে যে দিকে থাকলে পেরিলেসিথাল। ও নন ক্লিওয়েটিক স্যার, হ্যাঁ নন ক্লিওয়েটিক। না, এটা এটা হচ্ছে কি তোমার ঠিক আছে, আমি সেটার জন্য তোমাকে বলছি না, এলেসিথালই হয়। কিন্তু এলেসিথালের পাশাপাশি হচ্ছে কি তোমার মনে রাখতে হবে যে এটা আর যে সাব টাইপস, মানে আমি তোমাদের ক্লিভেজের উপর ভিত্তি করে প্যাটার্ন কথা বলছিলাম আর ক্লিভেজের যেটা হয় সেটা জাইগোটের ক্ষেত্রে যদি হয়, আমি সেটার সঙ্গে গুলিয়ে তোমাদেরকে বলে ফেলেছিলাম। তো জাইগোট যদি হচ্ছে কি আমাদের মেমেলিয়ানদের জাইগোটের যে ক্লিভেজ টাইপস তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওটা না বলে আমি সাব টাইপস বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো মেমেলিয়াসের যে জাইগোটের যে ক্লিভেজ টাইপসটা তোমরা বলো দেখি কি হবে, এটা পরীক্ষায় আসে। রোটেশনাল ক্লিভেজ, রোটেশনাল। ঠিক আছে, মেমেলের জাইগোটের হচ্ছে ক্লিভেজ প্যাটার্নটা বলো, কারণ এটা পরীক্ষায় আসে। রোটেশনাল ক্লিভেজ। রোটেশনাল ক্লিভেজ। কি হইল? রেডিয়াল ক্লিভেজ। হলোব্লাস্টিক আনইকুয়াল, এটা তোমাদের প্র্যাকটিস করেছো বাবা, যারা রিপ্রোডাক্টিভ মানে পড়েছো রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, তোমাদের পড়ানো হয়নি হলোব্লাস্টিক আনইকুয়াল? পড়াইনি আমি? অপশনে তো ছিল, এটা মক টেস্টও তোমাকে দেওয়া থাকতো। হ্যাঁ স্যার করেছিলেন স্যার। হলোব্লাস্টিক আনইকুয়াল, আমি এটাই তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম। এটা হচ্ছে কি তোমার মেমেলসের জাইগোটের হচ্ছে ক্লিভেজের প্যাটার্ন। আর এটা যেটা তোমরা বলেছো একদম ঠিকই বলেছো, অ্যালেসিথাল, কারণ হচ্ছে কি এখানে ইয়ক বা কুসুমটা খুব অল্প পরিমাণ থাকে। ঠিক আছে, যাই হোক, আর রিপ্রোডাক্টিভ বায়োলজিতে আমরা ভালো করে পড়বো। চলো এবার বলছি স্যার ব্যাঙের ক্ষেত্রে হলোব্লাস্টিক রেডিয়াল ক্লিভেজ, এটা বলছেন তো? একদম একদম। এবার বলছি দ্য সেল ওয়াল অফ দ্য ফাঙ্গি ইজ কম্পোস্ট অফ ডেস। কাইটিন স্যার। কাইটিন হবে। কাইটিন স্যার। চলো একটু স্পিড বাড়াতে হবে, মাত্র 37-36টা হয়েছে, আরো মানে অনেক কোশ্চেন আছে। দেখো কোশ্চেন গুলো ঠিক আছে তো, তোমাদের পরীক্ষার উপযোগী করে সিম্পল টাইপসে বানিয়েছি। ঠিক আছে তো সবাই? ঠিক রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। মানে হালকার পর ছিমছাম যেটাকে বলে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। স্যার আগেরটা তো বললে ভালো, আগের কোশ্চেনটা।
আগের কোশ্চেনটা আমি এতক্ষণ তো বললাম, এবারে এগাতে হবে। না না স্যার, ওই ইয়েটা একটু বলে দিলে, মাইক্রোলেসিথেল আর ইয়েটা মেসো, ওগুলো একটু এক্সাম্পলটা। ও আচ্ছা আচ্ছা, তোমাদের এটা হচ্ছে কি তোমার যেটা বেসিক্যালি টাইপ সমেত হচ্ছে কি এক্সাম্পল গুলো আমরা পড়ে পড়বো, ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখো, আলেসিথাল মানে যখন কোন একটা হচ্ছে কি তোমার ডিমানুতে হচ্ছে কি ইয়গের পরিমাণ খুব কম পরিমাণ থাকে বা লিটিল পরিমাণ থাকে, লিটিল অল্প, তখন হচ্ছে কি আলেসিথাল। বাকি টাইপস গুলো হচ্ছে কি তোমাকে ডায়াগ্রাম দেখিয়ে পড়াতে হবে, ঠিক আছে? পড়ে বলে নাও। চলো এবারে বলো কোশ্চেন নাম্বার 37, হুইচ প্ল্যান্ট ফ্যামিলি শোজ কম্পোজিট ইনফ্লোরেসেন্স? এটা ভিভিআই, হ্যাঁ, কম্পোজিট ইনফ্লোরেসেন্স করা যায়। Asteraceae. এস্টারেসির ক্ষেত্রে আমরা হচ্ছে কম্পোজিট ওই কম্পোজিট ইনফ্লুয়েন্সেস ওটা একটু বুঝিয়ে দিন স্যার। আচ্ছা, ইনফ্লুয়েন্সের টাইপ না পড়লে তুমি বুঝতে পারো না বাবা, ঠিক আছে? এটা আমার থিওরি পড়াই, আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। ইনফ্লুয়েন্স ইজ এ বলতে পারো যে ফ্লাওয়ারের যে অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, কিভাবে থাকে সেটাকে আমরা ইনফ্লুয়েন্স বলি। অর্থাৎ একটা তোমার হচ্ছে কি পুষ্পদণ্ডের উপরে পুষ্পের যে হচ্ছে কি সজ্জা বিন্যাস, তো এটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, নিয়ত আর অনিয়ত, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার মধ্যে হচ্ছে কি কম্পোজিট একটা হচ্ছে ইনফ্লোরেসেন্স টাইপস আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে কি তোমাকে মানে টাইপস গুলো সমস্ত না দেখালে তুমি বুঝতে পারবে না। তো এইটুকু মনে রাখো যে একটা ইনফ্লোরেসেন্সের টাইপ যেটা আমরা এস্টেরেসি ফ্যামিলিতে দেখতে পাই, ঠিক আছে? স্যার এটার ক্ষেত্রে ক্যালিক্সটা মডিফাইড পেপাস হয়। হ্যাঁ একদম একদম, পেপারস হচ্ছে কি আমরা দেখতে পাবো একদম, যেটা হচ্ছে কি তোমার ওই হিসাবে কাজ করে, যে পেপারসটা আছে কি তোমার হ্যাঁ মডিফিকেশন আছে, সাহায্য করে। চলো এবার হচ্ছে কি তোমার এবং সি ডিসপার্সালে ওই পেপারস পরবর্তীকালে সাহায্য করে, যেটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম আর কি। চলো এবার বলছি দ্য ব্লাড ভেসেল দ্যাট সাপ্লাইজ অক্সিজেনেটেড ব্লাড টু দ্য লিভার ইজ দিস। অর্থাৎ যে ব্লাড ভেসেল অক্সিজেনেটেড ব্লাডটাকে হচ্ছে কি লিভারে সাপ্লাই করে তার নাম কি? ঠিক আছে, যে রক্তনালী অক্সিজেন যুক্ত রক্ত লিভারে নিয়ে যায় তার নাম কি? স্যার হ্যাঁ হ্যাঁ, কি কি বলছে? হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি, ঠিক আছে। অন্য কিছু বললে আমি অন্য কিছুটা কিছু বললো আমার কানে এলো, হেপাটিক আর্টারি, এটা উত্তর হয়ে যাবে কি হেপাটিক আর্টারি, ঠিক আছে? চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কার্টিলেজিনাস ফিশ? কোনটা আছে দেখো তরুণাস্থি যুক্ত মাছ? শার্ক। শার্ক। শার্ক হবে স্যার। কি হবে গো? এখানে বলেছে রুই, কাতলা, শার্ক, টুনা। টুনা ফিশ দেখেছো, খেয়েছো কেউ টুনা ফিশ? টুনা মাছ বলতে টুনা বলতে হবে স্যার, মাছ বলছে কাঁটাযুক্ত মাছ। তাহলে এটা উত্তর হবে কি শার্ক হবে, ঠিক আছে? স্কোলিডন সুরাকুয়া শার্ক। শার্ক হবে, স্কেলিডন সুরাকুয়া। হ্যাঁ, তোমার হচ্ছে কি এটা উত্তর হয়ে যাবে কি কার্টিলেজিনাস ফিশ বা তরুণাস্থি যুক্ত মাছ হচ্ছে কি শার্ক হবে এখানে, হ্যাঁ, অপশন সি এটা। চলো এবার বলছি টুনা, টুনা আছে কি তোমার ইয়ে কি বলে অস্ট্রিচ ফিশ, ঠিক আছে, অস্ট্রিচ ফিশ। চলো এবার বলছি দেখো মাইক্রোরাইজা ইজ এক্সাম্পল অফ দিস। কি গো, প্যারাসাইটিক না সিম্বায়োসিস না সেপ্রোফাইটিক না প্রেডেশন? তাহলে সিম্বায়োসিস হবে। তোমরা যখন এত করে বলছো তাহলে নিশ্চয়ই সিম্বায়োসিস হবে, ঠিক আছে? তাহলে সিম্বায়োসিস হয়ে যাবে কেন সঠিক উত্তর, মাইক্রোরাইজা, তাই না? মাইক্রোরাইজা কাকে বলে গো? হোয়াট ইজ মাইক্রোরাইজা? একজন কেউ ডিফাইন করো। উদ্ভিদের মূল এবং ছত্রাকের সহাবস্থান। উদ্ভিদের সম্পর্ক এটা ভাইবার কোশ্চেন, সংবোধন করে। এটা ভাইবার কোশ্চেন না, ভাইবার জন্য Mutual association between fungi and plants. জিরো। উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের সহাবস্থান বলা হয়। লেগুমিনাস উদ্ভিদের উপরে মূলে থাকে রাইজোবিয়াম, না জিরো সংবোধন করে। মানে ভালো, মানে পুরো নাম্বার পাবেন। আমি যদি ভাইবার বোর্ডে থাকি এটা হচ্ছে স্যার ছত্রাকের মূলের সঙ্গে আইনের মূলের সঙ্গে সহাবস্থান। মাইক্রোরাইজা হচ্ছে উন্নত যে উদ্ভিদ আছে, উন্নত উদ্ভিদের সাথে ছত্রাকের যে মূলের মানে মূলের সাথে যে ছত্রাকের যে রিলেশনশিপ সেটা কে নাম গো? রেজ্জাক হোসেন। এবারেই আমি সঠিক উত্তর পেলাম, দেখতে পেলে? তাহলে এই যে তোমার প্রায় হচ্ছে কি তোমার কতজন ক্লাস করছিল? 94 জন ক্লাস করছে, তার মধ্যে একজন সঠিক উত্তর বললো। তোমাকে বলতে হবে মাইক্রোরাইজা ইজ এ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফাঙ্গি এন্ড হায়ার প্ল্যান্ট রুট, ঠিক আছে? কি বললাম? সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফাঙ্গি এন্ড হায়ার প্ল্যান্ট রুটস, হায়ার প্ল্যান্ট
রুলস। ঠিক আছে, এটাই তোমাকে বলতে হবে, তবে কি তুমি ভাইভাতে স্যার নাম্বার উদাহরণ, স্যার একটা উদাহরণ দিয়ে দিন। উদাহরণ তুমি হচ্ছে কি তোমার মাইক্রোরাইজার ভাগ করো না, এন্ডোমাইক্রোরাইজার ক্ষেত্রে এছাড়াও ভ্যান, ভেসিকুলার ভাস্কুলার, গ্লোমাস, ঠিক আছে, অনেক উদাহরণ পেয়ে যাবে তুমি। ঠিক আছে, চলো নেক্সট। স্যার ভ্যাম আছে। গ্লোমাস ফ্যালোপিয়ান টিউব। হুম হ্যালো আমাকে আমার কোশ্চেন বলতে দাও। কোশ্চেনটা না বললে হচ্ছে কি কি করে হচ্ছে কি তুমি উত্তর বলো। আমি ক্লাস করছি, হ্যাঁ, পরে ফোন করবো। হ্যালো, দেখো তাহলে দেখো এখানে বলছে, দেখো সাইট অফ ফার্টিলাইজেশন ইন উইমেন ফিমেল ইজ ডেস, কি হবে? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবের কোথায়? অ্যাম্পুলা, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়। চলো দেখো নেক্সট, দেখো নেক্সট। আচ্ছা এই তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে, আজকে আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা যারা নতুন আছো, যারা পুরনো আছো, আজকে হচ্ছে কি আমার কাছে একদম পুরো অথেন্টিক ভাবে একটা নিউজ এসছে। তোমরা কিন্তু হচ্ছে কি আমাদের মেটেরিয়াল গুলোকে হচ্ছে কি তোমার পাচার করছো। ঠিক আছে, আমি যদি ধরতে পারি, আমি গ্রুপে লিখেছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে কি তোমার মানে গ্রুপ থেকে হচ্ছে কি তোমার লেফট হয়ে যাবে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি যারা করছো প্লিজ করো না। ঠিক আছে, তোমরা জানো যে হচ্ছে কি কতটা হচ্ছে কি তোমার মানে পরিশ্রম করে হচ্ছে কি আমি তোমাদের মানে বেটারমেন্টের জন্য কাজ করছি। তো ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তোমরা যারা করছো তোমরা করবে না। আজকে একজন হচ্ছে কি তোমার লিঙ্ক শেয়ার করছে, ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এটা করো না। কি বলা বুঝতে পারলে? কারণ কোনো না কোনো ভাবে আমি বুঝতে পেরে যাই। ঠিক আছে, মানে কম বেশি হচ্ছে কি সব জায়গায় কিন্তু আমাদের স্টুডেন্ট আছে। ঠিক আছে, তো তারা হচ্ছে কি কোনো না কোনো ভাবে আমার কাছে খবর চলে আসে। তো ওতে হচ্ছে কি যারা এইসব জিনিস করছো, তোমরা তোমাদের যারা নতুন যারা আছে, যদি তোমরা করে থাকো তাহলে করবে না। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তোমরা এই জিনিসগুলো করবে না। কারণ এই জিনিসগুলো যদি আমি জানতে পারি কে, তাহলে সে কিন্তু হচ্ছে কি আর কোনোদিনই প্রিপারেশন এসপির সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে পারবে না। আমি বলে দিলাম আগে থেকে। ঠিক আছে, তো যারা করছো প্লিজ তোমাদেরকে আমি বারবার করে বলে দিচ্ছি, ওপেন ক্লাসেই বলে দিচ্ছি, এগুলো করো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি সবার উদ্দেশ্যেই বলছি। ঠিক আছে, তোমরা মনে রাখবে। এবং আরো একটা তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যদি তোমাদের কাছেও কোনো ইনফরমেশন তোমরা পাও, ঠিক আছে, সেই জিনিসটা আমাকে কিন্তু ইমিডিয়েট আমাকে জানাবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি ধরো তুমি মানে একটা সাম্মানিক দিয়ে তুমি হচ্ছে কি এখানে ভর্তি হয়েছো, তুমি পড়াশোনা করছো, তো সেই জিনিস হচ্ছে কি যদি সবাই যদি পেয়ে যায়, তাহলে তোমার হচ্ছে কি নিশ্চয়ই বেনিফিটটা হবে না, তাই না? এটা তো কম্পিটিশনের পরীক্ষা, তো এটা তো আর এমন নয় যে পাস ফেলের পরীক্ষা। তো এখানে তুমি সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমার বন্ধুকে তুমি দেখালে সে পাস করে গেল, এমনটা তো নয়। এখানে কম্পিটিশনের পরীক্ষা, মানে এক নাম্বার হাফ নাম্বারের জন্য হচ্ছে তোমার চাকরিও নাও হতে পারে, তাই তো? এটা আমি ঠিক বলছি তো, নাকি আমি মানে খুবই কঠোর ভাবে বলছি বা খারাপ কিছু? না স্যার, একদম ঠিক আছে। ঠিক বলছেন সেই জায়গা হচ্ছে কি যদি এটা যদি হচ্ছে কি গোটা পাচার হয়ে যায়, ঠিক আছে, তাহলে তাহলে তোমাদের হচ্ছে কি তোমরাই হচ্ছে কি তোমাকে বলবে যে স্যার আমরা তোমরা যদি না পাও পাস করো, চাকরি যদি না পাও, তাহলে তোমরা আমাকে আঙুল তুলবে, তাই না? কারণ তারা নিয়ে হচ্ছে কি অন্য কেউ নিয়ে হচ্ছে কি তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি যারা করছে যদি তোমরা ধরতে পারো বা বুঝতে পারো, আমাকে ইমিডিয়েট হচ্ছে কি আজকে একজন আমাকে তো আমাদেরই স্টুডেন্ট একজন খবর দিল, তো তোমরাও যদি হচ্ছে কি কোনোভাবে জানতে পারো ইমিডিয়েট আমাকে জানাবে। ঠিক আছে, তারপরে আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন নাম্বার 42 বলছে হুইচ এনজাইম আনউইচ ডিএনএ বিল্ডিং হচ্ছে কি তোমার রেপ্লিকেশন, ডিএনএ কে হেলিকেজ। চলো দেখো কোশ্চেন নাম্বার 43 হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রিনহাউস গ্যাস? মিথেন। মিথেন। এবার বলছে দেখো এক্সাম্পল অফ ইনডিউস ইনেট ইমিউনিটি, ইনডিউস তোমার ইনেট ব্রেস্ট মিল্ক অ্যান্টিবডি। ব্রেস্ট মিল্ক অ্যান্টিবডি। উদ্দীপিত সহজাত রোগ প্রতিরোধী উদাহরণ। ব্রেস্ট মিল্ক অ্যান্টিবডি। অপশন এ না, উদ্দীপিত হবে ভ্যাকসিনেশন, সরি ভ্যাকসিনেশন হবে। ওটা আছে তোমার ইনেট ইমিউনিটি। না সরি স্যার, সরি। আচ্ছা, এই অপশন এ হবে। ইনডিউস তো ওটা ব্রেস্ট মিল্ক হবে। জন্মগত বলছে। সহজাত সহজাত স্যার ফিভার একদম, যে ফিভার বলছে একদম ঠিক বলেছে বাবা। ঠিক আছে, একদম ঠিক বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে ফিভার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিভার হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইনডিউস ইনেট ইমিউনিটির মধ্যে পড়ছে। চলো কোশ্চেন নাম্বার 45 হুইচ আরএনএ ক্যারিজ অ্যামাইনো অ্যাসিড, হুইচ আরএনএ অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে? টিআরএনএ। আচ্ছা রাইবোজাইম ইজ এ কি? রাইবোজাইম কি? তাহলে হচ্ছে আরএনএ উইথ প্যারাগ্লাইটিক অ্যাক্টিভিটি। আরএনএ উইথ প্যারাগ্লাইটিক অ্যাক্টিভিটি। আচ্ছা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক ইজ বেসড অন দিস।
ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক DNA ইজ বেস্ট replication. ডিএনএ হবে গো? অ্যাপ্লিকেশন RNA স্যাটেলাইট splicing. ডিএনএ স্যাটেলাইট সেটা ডিএনএ হলো স্যার সি আচ্ছা ডিএনএ রেপ্লিকেশনে ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে কি তোমার টেকনিক কাজ করে বাবা? তাহলে কি হবে এটা? Satellite DNA. একদম স্যাটেলাইট ডিএনএ। কি ডিএনএ রেপ্লিকেশন? স্যাটেলাইট ডিএনএ। ঠিক আছে, তাহলে স্যাটেলাইট ডিএনএ। ঠিক আছে, তাহলে কেন বলে দেখি, এখানে ভিএনটিআর থাকে। কি থাকে গো? ভিএনটিআর। জানো তো ভিএনটিআর হচ্ছে কি ভেরিয়েবল নাম্বার অফ মাইক্রো স্যাটেলাইট যেগুলো ভেরিয়েবল নাম্বার অফ Tandem repeats. টেন্ডেম রিপিটস। টেন্ডেম রিপিটস। ঠিক আছে, এগুলো পড়েছো তো তোমরা ভিএনটিআর। দেখো এবার বলছে, দেখো পাইনয়েড ইজ ফাউন্ড ইন দিস। পাইনয়েড কোথায় দেখা যায়? ফাঞ্জাই, এলজি স্যার অ্যালগিতে দেখা যায়। অ্যালগিতে দেখা যায়। আচ্ছা অ্যান্টিবডি ইজ এ টাইপ অফ ড্যাশ। অ্যান্টিবডি ইজ এ টাইপ অফ লিপিড, কার্বোহাইড্রেট নাকি হচ্ছে কি তোমার প্রোটিন, নিউক্লিক অ্যাসিড? অ্যান্টিবডি প্রোটিন স্যার প্রোটিন Protein. কনফার্ম? হ্যাঁ। কনফার্ম প্রোটিন? Protein sir, protein Yes, sir, confirm. protein. Yes, protein. Option C is the correct answer. চলো এবার বলছে binomial nomenclature was introduced by লিনিয়াস আচ্ছা which virus contain both DNA and RNA? কি হবে গো? রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস। আচ্ছা the outermost layer of the skin is made up of this. স্যার রেট্রোভাইরাসের তো আরএনএ থাকে। এই এখানে বলেছি কি, দেখো তুমি যেটা বলেছো যে রেট্রোভাইরাসের ক্ষেত্রে, এডস এর ক্ষেত্রে তার জেনেটিক ম্যাটেরিয়াল স্মল, তোমার হচ্ছে কি বলে সিঙ্গেল সেল, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। বাট সে চাইলে হচ্ছে কি তার রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ করে নিতে পারে। এখানে তোমাকে কি বলেছে যে হোয়াট ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য রেট্রোভাইরাস? এখানে বলেছে যে হুইচ ভাইরাস কন্টেইন বোথ ডিএনএ এন্ড আরএনএ। বুঝতে পেরেছো বাবা? বলছিলে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো যদি তোমাকে বলতো যে হচ্ছে কি তোমার এটা কি হবে? 22 স্কোয়ামাস epithelium. স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ত্বকের সবচেয়ে বাইরে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে। আচ্ছা আরেকটা জেনারেল ইনফরমেশন, একটু মিউট করে দাও বাবা, উত্তর বলার পর মিউট করে দাও। কে গো? কি এসে কথা শুনছে না? রেজাক দেখো তো তোমাদের হচ্ছে কি যেটা জেনারেল ইনফরমেশন সবার জন্য, দেখো আস্তে আস্তে করে সংখ্যা কিন্তু কমছে, এখন মাত্র 83 জন ছিল। কতজন? প্রায় 84 জন। তো দেখো এই 94 জন। তো সেক্ষেত্রে দেখো তোমাদেরকে বলে রাখি, লাইভ ক্লাসটা করাটা হচ্ছে কি বাঞ্ছনীয়। ঠিক আছে, যারা তোমরা হচ্ছে কি মনে করো যে হচ্ছে কি তোমার মানে দেখো সপ্তাহে যদি তোমাদের 7 দিন ক্লাস হবে, ঠিক আছে, 9:30 থেকে ধরো 11:30 বা তোমার হচ্ছে কি 10টা, তো 9:30 থেকে 10টা নয়, 10:30, 11টা বা 11:30 হতে পারে। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার, না হলে হচ্ছে কি তোমার কিছু মানে ধরো রেকর্ডেড ক্লাস রেকর্ডিং থেকে যাবে। ঠিক আছে, টাকা দিয়ে যখন হচ্ছে কি ভর্তি হয়েছে সবসময় চেষ্টা করবে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার। কি বলা বুঝতে পারলে? আমি সবসময় দেখতে পাই, দেখো অনেক একটা কোর্সে অনেকজন ভর্তি হয়ে যায় লাইভ ক্লাসই গোটা কয়েক ট্রেনিং করে, ওটা হচ্ছে কি তোমার ঠিক নয়। মানে লাইভ ক্লাস অ্যাটেন্ড করাটা হচ্ছে কি তোমার খুবই জরুরি, তবে গিয়ে তুমি হচ্ছে কি দেখো অ্যাটেন্টিভলি শিখতে পারবে আর কি। নাহলে তোমার হচ্ছে কি সেই রেকর্ডেড ক্লাস শুধু গ্রুপেই থাকবে আর কিছু হবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি। ঠিক আছে, তো সবাই হচ্ছে চেষ্টা করবে যাতে লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার জন্য। কেমন? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? যারা নতুন আছে তোমাকে ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ঘুম পেয়ে যাচ্ছে কারো? ঠিক আছে। হ্যাঁ স্যার। যদি কারো ঘুম পেয়ে যায় তাহলে আমাকে বলবে, আমার কাছে কিন্তু মেডিসিন আছে ঘুম ছাড়ানোর জন্য। ঠিক আছে, তাহলে আর মাঝখানে মাঝখানে ওষুধ দেবো আর কি। ঠিক আছে, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? চলো তাহলে যদি ঘুম পাচ্ছে না, চলো বলছি দেখো, হুইচ কম্পোনেন্ট অফ ব্লাড প্রোটিন? কি হবে গো? অপশন সি প্লেটলেটস। আচ্ছা স্ক্লেরেনকাইমা সেলস আর ড্যাশ। স্ক্লেরেনকাইমা সেল কোষগুলো কেমন হয়? বি অপশন বি ডেড এন্ড ইনওয়ার্ড। ডেড একদম, তাহলে ডেথ এন্ড সিক ওয়ার্ল্ড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু বাবা আস্তে করো, ঠিক আছে, না হলে তোমরা
জানো যারা হচ্ছে কি স্লো লার্নার তারা কিন্তু হচ্ছে কমপ্লেন করবে, ঠিক আছে, আসতে। এটাই কি লিগনিফাইড থাকে? হ্যাঁ এটাই কি লিগনিফাইড সেন্ড বলতো? হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে কি তোমার কি হবে, ডেট মানে হচ্ছে কি লিগনিফাইড হয়ে যায়, ঠিক আছে। চলো এবার বলছে দ্য ফার্স্ট এনজাইম টু মিক্স উইথ ফুড ইন হিউম্যান ডাইজেশন ইজ দিস, অর্থাৎ মানব পাচনতন্ত্রের মুখোমুখি কোন অ্যামাইলেজ চাইলিন। তাহলে কি হবে, অ্যামাইলেজ হবে, অ্যামাইলেজ অপশন বি, ঠিক আছে, অ্যামাইলেজ। চলো ডিএনএ ইজ কনফাইন্ড টু হুইচ সেল অর্গানেল ইন প্রোক্যারিওটস? প্রোক্যারিওটের কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়েট অপশন বি। অপশন বি। এই নিউক্লিয়াসটা কে বললো? নিউক্লিয়াসটা কে বললো? আমার তার নামটা বলো তো। নিউক্লিয়াস কে বললো? সে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে, কে বললো? আরে বাবা, এখানে বলেছে যে তোমার তোমার প্রোক্যারিওট ক্ষেত্রে তুমি কি নিউক্লিয়াস দেখতে পাবে? তাহলে নিউক্লিয়েট, এটাকে আমরা আরো একটা নামে বলতে পারি, এটাকে আমরা জেনোফোরও বলতে পারি, ঠিক আছে, জেনোফোর। এটা আছে তোমার নেকেড ডিএনএ, তোমরা জানো নিশ্চয়, কারণ এখানে হিস্টোন প্রোটিন থাকবে না, শুধুমাত্র হচ্ছে কি তোমার ডিএনএ কিংবা আরএনএ থাকে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে তোমার প্রোক্যারিওটিকের কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে, উত্তর হয়ে যাবে নিউক্লিয়েট বা জেনোফোর। হ্যাঁ, জেনোফোরও অপশন থাকতে পারে, ঠিক আছে, তাহলে জেনোফোরও করবে, ঠিক আছে। চলো দেখো নেক্সট। চলো এবার বলছে দেখো which stage of the embryo is implemented in the uterus? হ্যাঁ, ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট, ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই আমি যে একটু বকাঝকা করছি বলে তোমরা রেগে যাচ্ছ নাকি? আরে বকাঝকা করলে দেখবে ওটা তোমরা শিখে যাবে, ঠিক আছে, যে কোশ্চেনে তোমরা বকাঝকা খাবে সেই কোশ্চেন আর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। তো আমি একটু আমার মতন করেই পড়াই, ঠিক আছে, কেউ রাগ করবে না, ঠিক আছে, আমি মন থেকে বকি না, তোমাদের ভালোর জন্যই বকি, ঠিক আছে। তাহলে ভালো জন্যই বলছেন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার বলছি দ্য লার্জেস্ট ফাইলাম ইন দ্য অ্যানিমাল কিংডম ইজ দিস? তাহলে অপশন সি আর্থ্রোপোডা, ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্থ্রোপোডা। লার্জেস্ট ফাইলাম, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কি স্পিসিস হচ্ছে দেখা যায়, ঠিক আছে। চলো দেখো নেক্সট। আচ্ছা ওয়াটার কি হবে তুমি বলো, তুমি কি হবে? স্মলেস্ট ফাইলাম। বলো তুমি, বলো কি হবে, এতদিন পড়ছো তুমি। মোলাস্কা তো স্যার সেকেন্ড লার্জেস্ট না? হ্যাঁ, মোলাস্কা সেকেন্ড লার্জেস্ট। বলো কি হবে স্মলেস্ট ফাইলাম? কোয়াডাটাই হবে, আর কি হবে? কি হবে? ইনোফোরা স্যার। টিনো না পরিফেরা হবে স্যার? না, উত্তর হবে প্লাকোজোয়া। হ্যাঁ, প্লাকোজোয়া অ্যানিমাল কিংডমের মধ্যে স্মলেস্ট ফাইল আছে কি প্লাকোজোয়া। হ্যাঁ, ঠিক আছে, লিখে নাও খাতায়, কি নাম স্যার লিখে দিন? প্লাকোজোয়া, ঠিক আছে, খাতায় লিখে নাও, স্মলেস্ট ফাইলাম, ঠিক আছে, প্লাকোজোয়া। প্লাকোজোয়ার মধ্যে কি পড়ছে? এর মধ্যে একটাই স্পিসিস পাওয়া গেছে, তার নাম হচ্ছে কি তোমার ট্রাইকোপ্লেক্স এডিরেন্স, ঠিক আছে। ট্রাইকোপ্লেক্স হচ্ছে কি এডিরেন্স, এটা হচ্ছে কি স্মলেস্ট হচ্ছে কি তোমার ফাইলাম নামে পরিচিত অ্যানিমাল কিংডমে, তার নাম কি তোমার হচ্ছে কি প্লাকোজোয়া। অনলি সিঙ্গেল স্পিসিস। লিখে দিন না স্যার। আচ্ছা TRICHOPLAX, ঠিক আছে, ADHAERENS, ট্রাইকোপ্লেক্স এডিরেন্স। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন অ্যারাইজ হয়ে যাচ্ছে, মানে এই যে কোশ্চেনটা যেটা জানা ছিল না। ও আচ্ছা ঠিক আছে। সেমি লার্জেস্টটা কি আছে বলুন না? মোলাস্কা। এই তো বাবা সেকেন্ড লার্জেস্ট, মোলাস্কা। এটা সেকেন্ড লার্জেস্ট। আরে লার্জেস্ট তো আমরা পড়ছি তো আর্থ্রোপোডা, তুমি আবার এটাকে আবার কনফিউজ করছো, এটা সেকেন্ড লার্জেস্ট। দেখো চলো এবার বলছে দেখো ওয়াটার ইজ লস্ট ফ্রম দ্য প্ল্যান্ট লিভস টু ডেজ। ট্রান্সপিরেশন ভেপার, ওয়াটার ভেপার, আর ওয়াটার ড্রপলেট হচ্ছে গাটেশন। দেখো তাহলে এখানে তোমাকে তো বলেনি যে ভেপার না ওয়াটার ড্রপলেট, এখানে তোমাকে বলতে হবে, বলছে যে ওয়াটার ইজ লস্ট ফ্রম দ্য লিভ প্ল্যান্ট লিভস থ্রু ডেজ,
ঠিক আছে, এবারে তোমার আমি তোমাদের বলিস শোনো, এখানে উত্তরটা তোমরা কনফিউশন করো না। দেখো স্যার বললাম কি ব্রাকোজোয়া হচ্ছে নন এটা কর্ডেট। হ্যাঁ দেখো এখানে আছে উত্তর হয়ে যাবে কি ট্রান্সপিরেশন। কেন বলছি, কারণ গাটেশনের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ওয়াটার লস নয়, ওটা হচ্ছে কি যদি এক্সেসিভ ওয়াটার হয়ে যায় তখন সেটা কি করে সে লুজ করে দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইট ইজ নট এ দা তোমার হচ্ছে লস। ঠিক আছে, ট্রান্সপিরেশন হচ্ছে লস হয়ে যায়, কারণ সেখানে হচ্ছে কি আমাদের পাতা কি করে না, তা সে হচ্ছে কি তোমার টমেটোটাকে ওপেন করছে CO2 O2 কে ট্রান্সপোর্ট করার জন্য, সেখানে ওয়াটার ভেপারটা বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে উত্তর কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, নট হচ্ছে কি বি। কি বলা বুঝতে পেরেছো? তাহলে যখন হচ্ছে কি তোমার এখানে এই ধরনের কোশ্চেন থাকবে তোমরা ট্রান্সলেশন করবে। লজিকটা বুঝতে পারলে? কি লজিকে আমি উত্তরটা ট্রান্সলেশন করলাম? চলে দেখো নেক্সট কোশ্চেন। গাটেশন তো স্যার, আর গাটেশন তো হাইডারথোট বলে বোধহয় না? হ্যাঁ, হাইডারথোট বলে একটা আছে কি তোমার স্পেশালাইজড এপিথেলিয়াম এপিডার্মাল যে সেল, তার মাধ্যমে হয় আর কি গাটেশন। ঠিক আছে, তো এটা আছে এক্সেস ওয়াটারটা আছে তোমার টমেটো গাছে গাটেশন। ইয়েস ইয়েস ইয়েস। চলো দেখো নেক্সট। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকে। হ্যাঁ, অলরেডি অনেকটা টাইম হয়ে গেল। দেখো বলছে যে ডিএনএ রেপ্লিকেশন ইজ ড্যাশ। ঠিক আছে, দেখো আমি আজকে ইচ্ছা করেই আজকে তোমাদের জন্য সহজ কোশ্চেন রেখেছিলাম। ঠিক আছে, আমি ইচ্ছা করেই রেখেছিলাম, কারণ যেহেতু তোমরা অনেকে নতুন ক্লাস করবে, তো আমি পুরানোদের একটু স্যাক্রিফাইস করিয়ে তোমাদেরকে একটু বেনিফিট দেওয়ার জন্য আজকে জাস্ট মডেল কোশ্চেন হিসাবে ইজি লেভেলের একটা কোশ্চেন রেখেছিলাম। ঠিক আছে, তো আমাদের থিওরিটাও মানে এইভাবেই আমরা ক্লাস নেব। ঠিক আছে, যেমন আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম। ঠিক আছে, আচ্ছা আজ কালকের জন্য তোমাদের থাকবে, কালকের জন্য হচ্ছে কি তোমার মডেল কোশ্চেন পেপার থাকবে। ঠিক আছে, কারণ কালকে হচ্ছে কি আমাদের রবিবার, তো তোমাদের সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি শোনো, রবিবার করে যেটা তোমাদের যে রুটিনেও বলা আছে, রবিবার করে আমরা কি করবো জানো তো, আমরা হচ্ছে কি সকাল 10টার দিকে বা 11টার দিকে, ঠিক আছে, তো সেটা আমি হচ্ছে কি তোমাদের এরকম একটা মডেল কোশ্চেন পেপার দিয়ে দেবো। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার দিয়ে দেবো গ্রুপে। তো সেই গ্রুপে দিয়ে দেওয়ার পরে তোমরা সবাই পেয়ে গেলে, পেয়ে যাওয়ার পরে হচ্ছে কি তোমরা কি করবে সবাই সারাদিন, ঠিক আছে, সারাদিন টাইম আছে, তোমরা যে যা টাইম মতন করে হচ্ছে কি করে রাখবে। কি করবে না, তোমরা হচ্ছে কি প্রয়োজন পড়লে আমি একটা ওয়েমার্কশিট পাঠিয়ে দেবো, ওয়েমার্কশিটটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, অনেকগুলো প্রিন্ট আউট করে নেবে। কি বললাম বুঝতে পেরেছো? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই? আমি একটা ওয়েমার্কশিট হচ্ছে পাঠিয়ে দেবো, সেই ওয়েমার্কশিটটা তোমরা হচ্ছে কি সবাই প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে, অনেকগুলো প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে কি করবে না, তোমার হচ্ছে কি এই যে কোশ্চেন মডেল কোশ্চেনটা পাঠাবো, তাহলে তোমরা হচ্ছে কি সারাদিনে যে যা টাইম মতন করে, ঠিক আছে, একসাথে যে 7টা কোশ্চেন করতে হবে তা নয়। ধরে তোমার হচ্ছে কি সকালবেলায় তোমার হচ্ছে জল খাওয়ার পর একটু করলে, ঠিক আছে, দুপুরবেলায় লাঞ্চের পরে একটু করলে, বিকালে একটু করলে, সন্ধ্যার সময় একটু করলে, দিয়ে মোটামুটি রেডি করে রাখবে। করার পরে হচ্ছে তুমি রাতে যখন আমাদের ক্লাস হবে তখন কি করবে সেগুলোকে তোমরা মিলিয়ে নেবে যে কটা ঠিক হলো কটা ভুল হলো। ঠিক আছে, এবং এটা যদি তোমরা করতে পারো সিরিয়াসলি, তাহলে দেখবে তোমরাই বুঝতে পারবে যে তোমার মানে পজিশনটা কোন জায়গায়, বা তুমি কতটা হচ্ছে কি ইমপ্রুভ করছো, বা তোমার কতটা হচ্ছে ঠিক হচ্ছে বাকি কিছু। কি বলা বুঝতে পেরেছো? যেহেতু হচ্ছে কি অফলাইন স্যার মোডেই আরেকটা কোশ্চেন আছে, ওই যে পাপিয়া ভদ্র বলো। স্যার ওই যে প্রোক্যারিওট যে সেল হলো হচ্ছে ব্যাকটেরিয়া হলো, ওই জায়গাটা একটু বুঝিয়ে দেন না। মানে আমাদের হচ্ছে কি টোটাল যে অর্গানিজমস রয়েছে পৃথিবীতে, আমরা 5টি কিংডমে ভাগ করি: মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া। তো মনেরা যারা, তারা হচ্ছে প্রোক্যারিওটিক ইউনিসেলুলারের মধ্যে পড়ে। ঠিক আছে, আর বাকি সবাই হচ্ছে ইউক্যারিওটসের মধ্যে পড়ে। আচ্ছা, এবার যেটা প্রোটিস্টা সেটা হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক ইউনিসেলুলার, বাকি যারা থাকলো সবাই ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। ওকে, তো এখানে তো আমাদের ছিল যে হচ্ছে কি কোন অ্যানিমেল হচ্ছে কি বা কোন অর্গানিজমস হচ্ছে কি তোমার প্রোক্যারিওটিক। ঠিক আছে, তো সেখানে ছিল যে ইউগ্লিনা, ফ্লাজেলা, ইউগ্লিনা ছিল, প্রোটোজোয়া ছিল, ব্যাকটেরিয়া ছিল, আর কি ছিল গো? আরেকটা কি ছিল? অ্যামিবা ছিল, প্যারামিসিয়াম ছিল। অ্যামিবা ছিল, প্যারামিসিয়াম ছিল। তাহলে শুধুমাত্র ব্যাকটেরিয়াটা মনের মধ্যে পড়ছে। ঠিক আছে, বাকি যারা ছিল তারা সবাই প্রোটিস্টার মধ্যে পড়ছে। আর প্রোটিস্টা হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক ইউনিসেলুলার। তো তারা তো সেখানে চেয়েছিল যে প্রোক্যারিওটিক। ঠিক আছে, তো এই জন্য ব্যাকটেরিয়াম হলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি দেখো তার কোশ্চেন দেখতে হলো না, আমাকে কোশ্চেন দেখতে হলো। তাহলে তোমরা হ্যাঁ বলো। স্যার বলছি যে আমি ইংলিশে কোয়েশ্চেন পেপার পাবো কালকে? আমি ট্রাই করছি। ঠিক আছে, দুটো ভার্সনে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, চলো। স্যার মাদ্রাসায় কত কাট অফ নেমেছে স্যার? মাদ্রাসা ক্ষেত্রে 67। চলো, আজকে রাত হয়ে গেছে।
হ্যাঁ ডিপ্লোপ্লাস্টিক হবে বলছি, স্যার, কি বলছো? ডিপ্লোপ্লাস্টিক হবে তো, টিনোফোরাটা তো ডিপ্লোপ্লাস্টিক হবে। টিনোফোরা তোমার হচ্ছে কি ডিপ্লোপ্লাস্টিক? হ্যাঁ। হুম। এই আজকে রাত হয়ে গেছে, ঠিক আছে, অনেকের স্যার এই অভ্যাস ছিল না। নোটসটা গ্রুপে দিয়ে হ্যাঁ দেবেন তো? হ্যাঁ, গ্রুপে আমরা হচ্ছে যা পড়াই সবটা দিয়ে দিই, কিন্তু তোমাদেরকে হ্যাঁ একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা কিন্তু কোথাও কাউকে শেয়ার টেয়ার করো না, ঠিক আছে? তাতে তোমাদেরও লস, স্যার। স্যার আমারও, রেকর্ডেড ভিডিও পাওয়া আমার যাবে? আমারও তো আর্থিক লস হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু হচ্ছে এই চাকরিগত লস হবে, এটা আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? ঠিক স্যার আছে। আমাদের 19-এর সিলেবাসটা তো আগে মানে ফলো করবেন বলেছেন, ওটা কবে নাগাদ মানে সিলেবাসটা একটা মোটামুটি ভাবে শেষ হবে নতুনদের জন্য? নতুনদের জন্য সিলেবাস দেখো, প্রথম কথা হচ্ছে কি, ধরো আমি একদিনে তো যদি তোমাকে দুটো চ্যাপ্টার হচ্ছে কি দিয়ে শেষ করে দিলাম, তাহলে তোমার কি কোনো উপকার হবে? কিছু না হবে না। স্যার। তো ওতে হচ্ছে কি, শোনো, মানে খুব বেশি সেই খরগোশ আর হচ্ছে কি সেই কচ্ছপের গল্প শুনেছো, সেরকম হয়ে যাবে। তো সেরকম ভাবে হচ্ছে করলে হবে না, আমাদেরকে এমন ভাবে এগোতে হবে। শোনো, আমি তোমাদেরকে পুরো খোলাখুলি বলে দিচ্ছি, ঠিক আছে? তো হচ্ছে কি, যা সিট রয়েছে এবং যা হচ্ছে কি নোটিফিকেশনের যে মানে যে পরীক্ষার যে ধরন, তাতে সত্যি কথা বলতে কি শুধু পরীক্ষা দিলে হবে না, বা হচ্ছে কি তোমার এই মানে 50-এর কম পেলে হবে না, তোমাকে হচ্ছে 60-এর কাছাকাছি পেতে হবে, তবে কি তুমি চাকরি পাবে। এটা তোমার শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব কথা। তো আমাদেরকে এই জন্য হচ্ছে কি এমন ভাবে পড়তে হবে বা এমন ভাবে স্টাডি করতে হবে যাতে হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পেতে পারি, ঠিক আছে? এবারে হচ্ছে কি যারা বলছে এই আমাকে একদিন স্যার দিয়ে দিন সব দিন, ঠিক আছে, সে বদহজম হয়ে যাবে আর কি। সে ভাবছে যে কি সব একসঙ্গে খেয়ে নেবে, এটা ঠিক নয়। ব্যাপারটা আছে, বুঝতে পারছে না, সে ভাবছে হচ্ছে কি আমি একদিনে সব করে নেবো। না, তোমাকে হচ্ছে কি যদি তুমি স্টেপ বাই স্টেপ যদি পড়ো, তাহলে জিনিসটা তোমার হচ্ছে মাথায় ঢুকবে। না, তুমি ম্যাক্সিমাম জন মেসেজ করছে স্যার আমাকে সব নোটস একসঙ্গে দিয়ে দিন, আমি আজকে একসঙ্গে সব পড়ে নেবো। এটা এটা কোনো কথা হলো? ঠিক আছে, হয় সে হচ্ছে কি তোমার হচ্ছে কি এটাকে নিয়ে মানে হচ্ছে কাউকে হচ্ছে কি বিক্রি করবে বা কিছু দেবে বলে হচ্ছে চাইছে, নতুবা হচ্ছে কি সে হচ্ছে কি মানে মানে পড়াশোনার জগৎ থেকে বাইরে আর কি, ঠিক আছে? তো এই কথাগুলো হচ্ছে দেখো, আমি আমার কলেজে ক্লাসেও আমি এইভাবেই পড়াই, এইভাবেই কথা বলি, ঠিক আছে? হয়তো আমার কথা সবাই ভালো লাগে না, কিন্তু যেটা বাস্তব কথাই আমি বলি, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি আমাদেরকে কচ্ছপের গতিতে এগোতে হবে, ঠিক আছে? নট মানে আমাদেরকে অ্যাকুরেসি আর স্পিড দুটোকেই মেনটেন করতে হবে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তবে আমি চেষ্টা করছি সপ্তাহে যদি যে 7 দিন ক্লাস আছে, আমরা চেষ্টা করছি হচ্ছে কি তোমার এজ আর্লি এজ পসিবল করে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে এই ধরনের মডেল কোশ্চেন পেপার পরীক্ষার আগে আমরা বেশ কয়েকটা আছে কি যাতে প্র্যাকটিস করে নিতে পারি, ঠিক আছে? শোনো, আমি তোমাদেরকে বলি, যারা নতুন ক্লাস করছো, আমরা মাদ্রাস সার্ভিসের ক্ষেত্রেও আমি প্রিপারেশন দিয়েছি। প্রায় হচ্ছে কি 267 না 367 জন ছিল মনে হয় বেশ পোস্টটায়। তো 367 জনের মধ্যে প্রায় হচ্ছে কি সাকসেস রেট ছিল 29 জন, ঠিক আছে? আমি বলছি না, দেখবে আমার একটা ভিডিও ছাড়া আছে, ওরা সাকসেস মানে চাকরি পাওয়ার পর মানে পাস করার পরে তারা কিন্তু আমাকে পাঠিয়েছিল, আমি সেই স্ক্রিনশট গুলোকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা সেইভাবেই পড়ো, দেখবে এই যে প্রায় এখনো পর্যন্ত কতজন হয়েছে গো? 267 না কত হয়েছে গো? কতজন জয়েন করেছে আমি জানি না, তোমরা দেখো কতজন হয়েছে, কতজন হয়েছে, কি স্যার কি বলছেন? কতজন জয়েন হয়েছে দেখো। এই যে 205 জন হয়েছে। আমি লিখে দিলাম, যদি তোমরা ভালো করে ক্লাস করো বা ভালো করে পড়াশোনা করো, এখান থেকে প্রায় তোমরা ধরে নিতে পারো যে 50 জন কাছাকাছি কিন্তু তোমরা, 50 জন আরো বেশি হবে, ঠিক আছে? আমি বলে দিলাম কেন বলে দিলাম, কারণ আমাদের যারা পুরনো স্টুডেন্ট রয়েছে ওরা কিন্তু হচ্ছে কি অনেকটাই ভালো, আমি তাদের মুখে বলছি না, ওরা কিন্তু অনেক স্ট্রং, ঠিক আছে? আমি তাদের নাম বলছি না, অনেক স্ট্রং, কারণ তারা প্রায় হচ্ছে 2 বছর ধরে বা 3 বছর ধরে কি 4 বছর ধরে পড়ছে আমার কাছে, ঠিক আছে? তারা অনেকটাই স্ট্রং হয়ে গেছে, তারা লাগাতার ভাবে ক্লাস করেছে। আমি নিজেই ভাবি যে ওরা কিভাবে পেশেন্টলি ক্লাস করে, প্রতিদিন ক্লাস করে, ঠিক আছে? তারা কিন্তু অনেক ভালো। তো ওতে হচ্ছে কি তারা একটা ক্লাস মিস করে না, প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু আমি যদি হচ্ছে কি 2 মিনিট লেট করে দিলে ওরা কিন্তু আমাকে বলে দেয় যে স্যার আজকে ক্লাস নেবেন না, ঠিক আছে? হয়তো আমার কোনো রাগ হয়, কিন্তু পরে আমি যখন ভাবি যে না, ছেলেটা কিন্তু হচ্ছে ডেডিকেশন রয়েছে, ঠিক আছে? কারণ সে হচ্ছে কি তোমার চাতকের মতন বসে আছে, বুঝতে পারলে? এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেকের দেখবে রাতে ঘুম উড়ে যাচ্ছে, পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, এটা বাস্তব কথা। কারণ হচ্ছে কি আর যে পরীক্ষা হবে বলে কোনো কথা নেই, ঠিক আছে? এইটা যে পেয়েছে এটা অনেকটাই, ঠিক আছে? তো এই কথাগুলো আমি খোলাখুলি ভাবেই বলি তোমাদেরকে। তো ওতে হচ্ছে কি এখান থেকেই তোমরা পাবে। তো এই জন্য আমাদেরকে খুব বেশি এক্সাইটমেন্টে গিয়ে একদিনে 2-3টা চ্যাপ্টার পড়িয়ে দিলাম, ঠিক আছে, তাতে তোমার কিছুই হলো না, সেরকম না করাটাই ভালো। আমাদেরকে মানে অ্যাকুরেসি এবং হচ্ছে কি তোমার স্পিড দুটোকেই মেনটেন করে আমাদেরকে এগোতে হবে। কি বললাম বুঝতে পারলে? তো ওতে হচ্ছে কি কেউ যদি চাইছো যে সবকিছু একসঙ্গে পড়ে নেবে, আমি তোমাদেরকে বই নাম বলে দিচ্ছি, তোমরা তোমার হচ্ছে কি তোমার মার্কেটে গিয়ে কিনে নিতে পারো, ঠিক আছে? তোমরা হচ্ছে কি তোমার কলকাতায় গিয়ে কিনে নিতে পারো, বইয়ের নাম আমি বলে দিচ্ছি। অনেক বই এখন মার্কেটে পাওয়া যাচ্ছে,
অ্যামাজন ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে, তোমরা কিনে নিয়ে পেজে করে দিতে পারো, কিন্তু কিছু লাভ হবে না। তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। তোমাকে আজকে তো তোমাকে কোশ্চেন দেখালাম না, এই কোশ্চেনে দেখতে পাচ্ছ খুবই সিম্পল কোশ্চেন, দেখো অনেকেই ভুল করে দিচ্ছে। কেন না, তার কনসেপ্ট ক্লিয়ার নেই। তো ওতে হচ্ছে কি শুধুমাত্র মেটেরিয়াল পেয়ে গেলাম দিয়ে হচ্ছে কি তোমার পড়ে নিলাম, তাতে হচ্ছে কি হবে না, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কি বলা বুঝতে পারলে? আজকে এই জন্য আমি দিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা হচ্ছে কি তোমার কোন স্টেজে রয়েছে বা তোমাদের হচ্ছে কি কোথায় ভুল হচ্ছে। নিজেকে সেলফ মানে তোমার হচ্ছে কি অ্যানালাইসিস করো, নিজের মূল্যায়ন নিজে করো, তাহলে বুঝতে পারবে যে তোমার কোথায় ঘাটতি রয়েছে। বুঝতে পারলে? বোঝা গেল? আচ্ছা আচ্ছা স্যার, মডেল কোশ্চেন কবে দিবেন? কালকে? হ্যাঁ, মডেল কোশ্চেন যেমন হচ্ছে কি থাকে, যেমন হচ্ছে কি হয় না না, বললেন না আপনি কালকে দিবেন, রেডি করে রাখবো। রবিবার। আচ্ছা আচ্ছা, তোমাদের রুটিনটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? রুটিনটাকে ক্রপ করে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। আমি রুটিন হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বললাম মাদ্রাসাতে যেরকম এমসিকিউ দিয়েছিলেন ওরকম দেবেন রেকর্ডেড না, ক্লাস হচ্ছে ওখান কি থেকে অনেক রেকর্ডেড কোশ্চেন ক্লাস। এসেছে। হ্যাঁ, কি বলছে? বললাম মাদ্রাসাতে যেরকম এমসিকিউ দিয়েছিলেন জুলজি, বোটানি, ফিজিওলজির, ওখান থেকে অনেক এসেছিল পরীক্ষায়, হ্যাঁ, ওরকম কি অনেক দেবেন? এসছে। অবভিয়াসলি তুমি ওয়েট করো না, আমি 100% আমার তরফ থেকে যা যা করার আমি করবো, ঠিক আছে? আমি ফাঁকি দেবো না, আমি তোমাদেরকে আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? আর এমনিতেই আমার এখন হচ্ছে কি মানে রাতে 3 ঘন্টা ঘুম হচ্ছে, ঠিক আছে? কারণ আমি আর টাইম পাচ্ছি না, কারণ তোমরা জানো অনেকগুলো ব্যাচ সামলাতে হচ্ছে, ঠিক আছে? কারণ তোমরা জানো এদিকে আমাদের এসএসসি তোমার হচ্ছে কি অনেকগুলো ব্যাচ সংখ্যা হয়ে গেছে, পিএসসি চলছে, ইএমআরএস চলছে, এদিকে টেটের ক্লাস চলছে, এদিকে গ্রুপ সি গ্রুপ ডি চলছে, এদিকে আমার আবার নিজস্ব হচ্ছে কি অফিসের কাজ আছে। তো ওতে হচ্ছে কি আমি আমার তরফ থেকে সার্বিকভাবে যতটা আছে সর্বোচ্চ দেওয়া যায়, সর্বোচ্চ থেকে সর্বোচ্চ আমি দিচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের হচ্ছে কি সার্বিকভাবে প্রিপারেশনটা হয়, আর তোমরাও চেষ্টা করো নিজেকে নিজে আরো বেশি করে দেওয়ার জন্য। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করছি। স্যার হ্যালো স্যার, হুম স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 157 মেম্বার আর আপনি দেখাচ্ছেন 205, মানে কি আমি কি নেই? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো 157 আরে মেম্বার আছি আমরা। ওটা নয় বাবা, ওটা নয়, ওটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি। অ্যাকচুয়ালি হচ্ছে কি ক্লিয়ার করে আমাদের দিন স্যার। তোমাদের যে গ্রুপটা হয়েছে নতুন গ্রুপটা, তার বাদেও আরো যে গ্রুপ আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে পুরনো গ্রুপ, এই যে পুরনো স্টুডেন্ট কথা বলছিলাম না, পুরনো স্টুডেন্ট মানে হচ্ছে কি এখানে এই যে দেখো আমাদের হচ্ছে কি এই যে যারা হচ্ছে কি এই যে ইমোশন যোদ্ধা বেচ কোর্স, ঠিক আছে? ইমোশন যোদ্ধা মানে এরা হচ্ছে দীর্ঘদিন ধরে পড়ছে আর কি। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে 2016 এসএসসি এসএলএসটি 9-10, এরাও হচ্ছে কি অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছে, যবে থেকে এই যে চাকরি বাতিল হয়ে গেল তবে থেকে আমি ওদের ব্যাচ কোর্সে পড়াচ্ছি। এসএলএসটি এই দেখো এসএলএসটি 11-12 এটাও একটা ব্যাচ কোর্স। এই স্টুডেন্টগুলোকে আমি কম্বাইনলি সবাইকেই কিন্তু টেলিগ্রামে জয়েন করিয়েছি, যাতে হচ্ছে এক জায়গায় তারা সমস্ত মেটেরিয়ালস গুলো পেতে পারে। স্যার টেলিগ্রামের ওই এই নতুন লিংকটা দেবেন স্যার। আমরা তো ওই 9-10 এর এতে অলরেডি আছি, কিন্তু এইটাতে এই যে নতুন যে এসএলএসটি যে ব্যাচটা করেছেন টেলিগ্রাম, এটাতে জয়েন নেই স্যার। তুমি এই যে 2016 এসএলএসটি 9-10 এ আছো, এটাতে আছো? হ্যাঁ স্যার, ওটাতে আছে স্যার। আচ্ছা, তুমি দেখো আমি একটা কথা বলি, এখানে কি মেসেজটা দেখতে পাচ্ছ যে এই টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করো, এই গ্রুপে সমস্ত মেটেরিয়াল দেওয়া হবে। দেখো গ্রুপে যদি কোনো মেসেজ দিই, আমি আমি দেখো আমি এই এতজনে যদি মেসেজ করে আমাকে 205 জন, আমি তো পাগল হয়ে যাবো, আমি পড়াবো না তোমার এইসব কাজ করবো। আমি যদি গ্রুপে কোনো ইনফরমেশন দিই, তুমি যদি ইনফরমেশন যদি কাজে না লাগাও, আবার ইন্ডিভিজুয়ালি আমাকে বলে, তাহলে আমি কি করবো বলো? তাই না? তোমাকে তো দেওয়া হচ্ছে রে বাবা, আমি কি দিইনি? দেখো তোমাকে 2বার দিয়েছি মনে হয়, এটাকে নিয়ে 2বার দিয়েছি যে তোমরা আছে এই গ্রুপে জয়েন করো, এই গ্রুপে জয়েন করো। তাহলে তুমি আবার বলছো আমাকে, তাহলে তুমি একটা গ্রুপে হচ্ছে কি রয়েছো, এটা সিরিয়াস তোমার স্যার ওই লিংকটা এরর দেখাচ্ছিল। কেন এটা আমাকে পাইনি আমি 2016। আচ্ছা যাই হোক, তোমরা আছে কি না, তোমরা সবাই হচ্ছে টেলিগ্রামটাকে আপডেট করে নেবে, টেলিগ্রাম গ্রুপটাকে আপডেট করে নেবে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপটাকে আপডেট করে নেবে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, সবাই জয়েন হতে পারবে, ঠিক আছে? আমি আছি তো, ঠিক আছে? আমি আছি, আমি যতদিন আছি তোমরা আছি, কোনো চিন্তা নেই, আমি হচ্ছে কি জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? কেউ বৃথা হবে না, ঠিক আছে? সবাই পাবে, আমি দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আর একটা জিনিস, আমাদের টিম কিন্তু সবসময় মনিটরিং করছে নতুন কে জয়েন করে গেল কিনা। তোমরা কাউকে দেবে না, যদি আইডেন্টিফাই হয়ে যাও তাহলে আমি কিন্তু তাকে আর চিনি না, তোমাকে আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? কারণ এই কদিন আগে একজনকে আইডেন্টিফাই করেছিলাম, তাকে হচ্ছে কি তোমার মানে সব জায়গা থেকে ব্লক করা হয়েছে। তো ওতে তোমরা কোনোভাবে কোনো লিঙ্ক বা কোনো পিডিএফ কাউকে শেয়ার করবে না। কি বলা বুঝতে পেরেছো? চলো আজকে রাত হয়েছে, চলো এবারে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট।